সালাম আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, শুরু করি আমরা। হ্যাঁ, আজকে ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, আমি হচ্ছে আসলে মাইক্রো তো আমাদের অফ ছিল, তো তোমরা কথা শুনবা কেমনে আসলে? বুঝো নাই? উফ, মোহন ভাই, এটা একটু উপরে ইয়ে করে দিন তো। আচ্ছা, আজকে ক্লাস আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আজকে ক্লাসে আমাদের টপিক হচ্ছে একটাই মাত্র টপিক, জটিল সংখ্যার ঘনমূল। আমরা হচ্ছে গত ক্লাসে তোমাদেরকে হচ্ছে কি পড়াইছিলাম আমরা? জটিল সংখ্যার মূল নিয়ে আলোচনা করছিলাম। মূলের ভিতরে কি কি ছিল? বর্গমূল ছিল, চতুর্থ মূল ছিল, ষষ্ঠ মূল ছিল। ঠিক আছে। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে কি জটিল সংখ্যার ঘনমূল নিয়ে, মানে কিউব নিয়ে আলোচনা করব। ওকে, ফাইন। তাহলে কিউব নিয়ে আলোচনা করলে আমরা শুরু করি আমাদের কিউবের পড়াশোনা শুরু করি আমরা তাইলে। আমি আছি ভাই, আলহামদুলিল্লাহ। দেখো, এককের ঘনমূল। এখন এককের ঘনমূলের আগে আমি বলি, জটিল সংখ্যার ঘনমূল যখন আমরা পড়তে যাব, আমাদের সবার আগে জানতে হবে এককের ঘনমূল নিয়ে। দেখো, টাইটেল দেওয়া হচ্ছে এককের ঘনমূল। একক বলতে আমরা আসলে কাকে বুঝি ভাই? এককে বুঝি, ওয়ান ওয়ান। এখন ওয়ানের আবার ঘনমূল কি? তুমি বলতে পারো যে ভাই ওয়ান তো ওয়ানই, ওয়ানের তো কোনো মান নাই। ব্যাপারটা আসলে এমন না। ঠিক আছে, ব্যাপারটা আসলে এমন না। প্রত্যেকটা জিনিসেরই আলটিমেটলি, শূন্য ব্যতীত প্রত্যেকটা জিনিসেরই আলটিমেটলি মূল বের করা পসিবল। যততম মূল বলবা, ততগুলো মান বের করা পসিবল। ঠিক আছে। এক্ষেত্রে তোমার আলটিমেটলি ব্যাপারটা বর্গমূলের মতো না যে হচ্ছে ধরো ওয়ান কে তুমি বর্গমূল করলে ওয়ানই পাইতেছে, এমন না। ঘনমূল করলে ওয়ান কে তুমি ঘনমূল করলে তুমি তিনটাই মূল পাবা। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে তোমার যতই মূল থাকুক না কেন, তুমি যদি তাকে কি করো তো অত, মানে এনতম মূল, মানে তুমি আলটিমেটলি ওই জিনিসের এনটা মান বের করা পসিবল। এনটা মান বের করা পসিবল। ভাই, ছেড়ে দিন। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি আমাদের প্রথম কাজ হচ্ছে এককের ঘনমূল নিয়ে, মানে একের ঘনমূল নিয়ে কাজ করা শিখবো আমরা। এখন বলতে পারো যে ভাই কেন আমরা এককের ঘনমূল নিয়ে কাজ করা শিখবো? আমরা তো ঘনমূল শিখলে হয়ে যাচ্ছে। একটা রিজন হচ্ছে, আলটিমেটলি আমরা যদি এককের ঘনমূলটা বের করা শিখে যাই, তাহলে তুমি আলটিমেটলি পরবর্তী সবগুলো জিনিসই পারবা। এবং আমাদের এই যে এখনকার এককের ঘনমূল থেকে, মানে আজকের ক্লাস আর কালকের ক্লাস পুরোটাই হচ্ছে আলটিমেটলি এককের ঘনমূল নিয়ে, নট ঘনমূল নিয়ে। ঘনমূল নিয়ে আমাদের ক্যালকুলেশন নাই। আমাদের আলটিমেট পড়াশোনা সবচেয়ে বেশি, মানে ঘনমূল নিয়ে পড়াশোনা একটু আছে, কিন্তু আমাদের সবচেয়ে বেশি পড়াশোনা হচ্ছে এককের ঘনমূল নিয়ে। এটা রিজন হচ্ছে, একটু পরে যখন আমরা ডিটেলসে যাব তখন বুঝতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলতো দেখি, আমরা গত ক্লাসে আমরা করানোর সময় একটা জিনিস বলছিলাম যে ভাই, আমাদেরকে যত মূলই বলুক না কেন, আমরা মূল ইজিলি বের করতে পারবো। এবং মূল বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথম কথা কি, প্রথম জিনিসটা কি বলতো দেখি কেউ একজন। যে মূল বের করার জন্য, যখন আমরা রিটেনের জন্য মূল বের করতে যাব, একদম প্রথম লাইনটা কি লিখবো বলছিলাম? মনে আছে কারো? কিছু একটা ধরে নিতে বলছিলাম, রাইট? মনে আছে যে আমাদেরকে যততম মূলই বলুক না কেন, আমরা অল টাইম তাকে এক্স ধরবো, অথবা যে কোনো কোনো কিছু একটা ধরে নিব। ওকে, তাহলে আমাদের কাজ কি? ওরা আমাকে বলছে এককের ঘনমূল। তাহলে এককের ঘনমূলকে আমরা এভাবে লিখতে পারি না ভাই? দেখো তো, এটাকে আমরা এভাবে তো লিখতে পারি, এ ঘনমূল অফ এক। আলটিমেটলি এটাই তো চাইছে আমাদের কাছে, না? এটাই চাইছে। এখন এখান থেকে আমরা কয়টা মূল বের করব? তিনটা মান বের করব। তাহলে তিনটা মান বের করবো। এখন মান বের করার জন্য আমরা কি বলছি? যে যত মূলই বলুক না কেন, আমরা অল টাইম তাকে এক্স ধরবো, অথবা যার যেটা মন চায় ওটা ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ধরলাম, ধরে নাও এক্স। এটা হচ্ছে কত? লেট। ঠিক আছে, লেট ধরলাম। এরপরে কি বলছিলাম? যততম মূলের কথা বলবে, উভয় পক্ষে পাওয়ার হিসেবে তাকে নিয়ে আসতে হবে আমাদের। তাহলে এখানে আমরা পাওয়ার হিসেবে কাকে নিয়ে আসবো ভাইয়া? এক্স কিউব ইকুয়ালস টু আমরা ওয়ান নিয়ে আসবো। ঠিক আছে, এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান নিয়ে আসলাম। তাহলে এবার এর পাশে নিয়ে আসি তো ভাই, দেখি তো আমরা। এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস ওয়ান এর হোল কিউব লিখলে কারো কোনো সমস্যা আছে? দেখো তো। আমরা হচ্ছে ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে, লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে, লেফট হ্যান্ডে নিয়ে গিয়ে কি করছি? জাস্ট হচ্ছে ওয়ান কিউব লিখছি। কারণ কি ভাই, এককে কিউব করা যে কথা, এককে এক লেখা সেম কথা, এককে পাওয়ার 100 লেখাও সেমই কথা। এবার দেখো ভাই, এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে, রাইট? এ কিউব মাইনাস বি কিউব মানে কি জানি আমরা? এই যে আমরা জানতাম না ভাই, যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি, এটা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা ইউজ করতাম। তাহলে অ্যাপ্লাই করো তো দেখি ভাই। এখানে কি লিখবা? এক্স মাইনাস ওয়ান, এরপর হচ্ছে কত?
এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এবি। প্লাস এবি মানে কত, এক্স ইন্টু ওয়ান, দ্যাট মিনস হচ্ছে প্লাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে কত, ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। দেখো তো কারো কোনো সমস্যা আছে একটু পর্যন্ত, সূত্র ভাঙানো পর্যন্ত কারো কোনো সমস্যা? আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার, মানে বোর্ড কি ঝাপসা দেখা যাচ্ছে বলো তো? মানে কোনো সমস্যা হইতেছে বোর্ডে? হুম, লাইটিং একটু সমস্যা হইতেছে, বুঝলাম না হঠাৎ করে কি হয়েছে। আচ্ছা, দেখো, এরপরে এরপরে তো তোমরা জানোই ভাই, এরপর আমরা জানি যে, বা তোমরাও জানো, এই পাশে যখন দুইটা যখন রাশি গুণ অবস্থায় থাকে এবং তাদের গুণফল যখন শূন্য হয়, তাদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিরো লেখা যায়, এটা তোমরা জানো বা আমরা জানি। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিরো লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি জিরো লিখি, দাঁড়াও দেখি তো। আমরা এটাকে ভাগ করলাম, ঠিক আছে, এ পাশে আমরা করি। দেখো, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা জিরো লিখবো, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিরো আমরা কি লিখতে পারি দেখো তো ভাই, যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। এই যে আমরা কি মান পেয়ে গেলাম, আমরা হচ্ছে একটা মান হচ্ছে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটা মান আমরা পেয়ে গেছি, হচ্ছে এক্স এর একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। ওকে, এক্স এর একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। আমাদের কয়টা ভ্যালু বের করতে হবে, তিনটা ভ্যালু বের করতে হবে, তার মধ্যে একটা ভ্যালু পাইলাম আমরা। এবার আমরা আরেকটা মান বের করি তো। ঠিক আছে, আমরা আরেকটা মান বের করি। ওকে, এবার আমরা আরেকটা মান বের করি, আরেকটাকে তাহলে জিরো ধরি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। এখন এটার সমাধান কেমনে করতে হয় তোমরা জানো, গত ক্লাস আমরা শিখাইছিলাম যে এ এইরকম যদি থাকে, দ্যাট মিন্স আমাদের কাছে কেমন থাকবে, যদি আমাদের কাছে এরকম কোন পদ থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু যদি জিরো হয়, সেই সকল রাশিগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি, মনে আছে যে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। ঠিক আছে, আমরা হচ্ছে ইজিলি হচ্ছে তাহলে এটার ক্যালকুলেশন এভাবে করতে পারি। তাহলে করো তো দেখি ভাই, আমরা এটাকে ক্যালকুলেশন করি, কি লিখবো এখান থেকে, দ্যাট মিনস আমরা এখান থেকে কি লিখবো, এক্স ইজ ইকুয়ালস টু, এক্স ইজ ইকুয়ালস টু, দেখো তো এটা লেখা যায় মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান। ঠিক আছে, এটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে দেখো, কারণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, যেখানে এ এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, সি এর মানও ওয়ান। আমরা কি করছি, প্রত্যেকটা জায়গায় বি এর জায়গায় ওয়ান বসাইছি, বি এর জায়গায় ওয়ান বসাইছি, এ এর জায়গায় ওয়ান, সি এর জায়গায় ওয়ান, এর জায়গায় ওয়ান, প্রত্যেকটা জায়গায় ওয়ান বসাই দেওয়ার পরে এটুকু আমরা পাইলাম। ওকে ফাইন, এবার আসো তো পরবর্তী লাইন আমরা তাহলে কি লিখবো দেখো তো ভাই, এটাকে কি এভাবে লেখা যায় না, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। দেখো তো, ফোর ইন্টু ওয়ান মানে হচ্ছে ফোর, ওয়ান থেকে ফোর বাদ দিলে মাইনাস থ্রি, লিখলাম রুটের মধ্যে মাইনাস থ্রি, লিখলাম রুটের মধ্যে মাইনাস থ্রি ডিভাইডেড বাই কত, টু। এবার তোমরা আমাকে বলবা রুট ওভার মাইনাস থ্রি কে আমরা আলটিমেটলি কত লিখতে পারি বলো, রুট ওভার মাইনাস থ্রি ইজ ইকুয়ালস টু আলটিমেটলি কত? সুমাইয়া বলতেছে হচ্ছে থ্রি আই। আচ্ছা, থ্রি আই। আনুষ্কা বলতেছে থ্রি আই। তারপরে ঝর্ণা বলতেছে থ্রি আই। থ্রি আই, শিওর? শিওর আমরা? হ্যাঁ, থ্রি আই নাকি রুট থ্রি আই রে ভাই? দেখো তো, ছোট্ট করে আমি একটু এখানে আলোচনা করি, কি ছিল, রুট ওভার মাইনাস থ্রি। তো এটাকে কি লিখবা ভাই, রুট ওভার মাইনাস থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার মাইনাস ওয়ানের পরিবর্তে আই। কি এটা কি তাহলে থ্রি আই নাকি রুট ওভার থ্রি আই? থ্রি আই নাকি রুট ওভার থ্রি আই? এক্স্যাক্টলি রুট ওভার থ্রি আই। তোমরা যেটা চিন্তা করছো, ওখানে যদি নাইন থাকতো, নাইন,
√9 থাকতো, তখন তোমরা বলতা 3i। ঠিক আছে, একটু খেয়াল রাখবা ভালো করে জিনিসটা, হ্যাঁ। তাহলে আমরা এই জিনিসটা যদি এখান থেকে বাদ দেই, ওকে, সূত্রটা এখান থেকে বাদ দিলাম আমরা, এখান থেকে আর লাগতেছে না আপাতত। তাহলে আমরা দেখো তো এটাকে কি লিখতে পারি ভাই। এবার তোমরা আমার বলো তো জিনিসটাকে এভাবে লেখা যায় কথা, এভাবে লেখা কিন্তু সেমই কথা, যে -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। √3i ডিভাইড বাই 2। এবার তোমরা বলো তো দেখি ভাই, আমাদের মূল বের করার কথা ছিল তিনটা, তিনটা মূলই বের করছি, কার কোনো সমস্যা আছে? আমাদের মূল বের করার কথা ছিল তিনটা, তিনটা মূলই আমরা বের করছি, তিনটা মূলই আমরা বের করছি। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে আমাদের এককের ঘনমূল নির্ণয় করা, দ্যাট মিনস এককের ঘনমূল, এই যে তিনটা হচ্ছে এককের ঘনমূল, আমরা তিনটা বের করলাম। দেখো তো, এই যে আর দুইটা, আরো দুইটা হচ্ছে, এই যে দেখো। ওকে, দেখো এই যে প্রথম হচ্ছে তিনটা হচ্ছে আমাদের মূল, এই তিনটা হচ্ছে আমাদের মূল, একটা হচ্ছে 1 এককের ঘনমূলের একটা মান হচ্ছে 1, ঠিক আছে, আরেকটা মান হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এখন কথা হচ্ছে তোমাদেরকে সব রকম ভাবে মনে রাখতে হবে, কেমন সব রকম ভাবে মনে রাখতে হবে দেখো, -1 প্লাস √3 ডিভাইড বাই 2, আবার -1 মাইনাস √3 ডিভাইড বাই 2, আই দিয়েও মনে রাখতে হবে, আবার হচ্ছে নর্মাল কি, নর্মাল আকারেও মনে রাখতে হবে। এখন তুমি যে কোনো একটা মনে রাখলে বাকিটা তো অটোমেটিক্যালি পারবা, এটা কোনো প্যারা নাই। কিন্তু একটা কথা হচ্ছে কি, তোমার এটা মুখস্থ রাখতে হবে, এই ভ্যালুটা ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে একটু পরেই দেখবা, একটু পরে দেখবা। আমি হচ্ছে নতুন একটা স্লাইড ওপেন করতেছি, ঠিক আছে, নতুন একটা স্লাইড ওপেন করে এককের যে তিনটা মূল আমরা পাইছি না, এই তিনটা মূল নিয়ে আমরা একটু আলোচনা করি, এই তিনটা মূল নিয়ে আমরা একটু লিখি। তাহলে আমাদের কি এককের যে তিনটা মূল পাইছি, এককের মূলগুলো কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে ভাই -1 প্লাস √3i ডিভাইডেড বাই হচ্ছে 2, আরেকটা হচ্ছে, সরি প্লাস মাইনাস লিখে ফেলছি, দাঁড়াও, প্লাস মাইনাস লিখলে তো আমরা লিখতে পারবো না, তাহলে আমরা প্লাস দিয়ে লিখি। একটা হচ্ছে +3i, আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের এককের তিনটা ঘনমূল, এককের তিনটা ঘনমূল। ঠিক আছে, এখন এই যে এই তিনটা মান তোমার অল টাইম মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখবে, এবার আসে একটা জিনিস, আমরা একটু পরে এককের মূলগুলোর বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। যখন তোমার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তখন তুমি আলটিমেট জিনিসটা বুঝতে পারবা। তার আগে আমি ছোট করে একটা জিনিস বলে নিই, দেখো তোমরা সামনে যদি খাতা কলম, সবার সামনে খাতা কলম আছে, তোমরা কি করো, একটা কাজ করো তো দেখি ভাই, এইটাকে স্কোয়ার করো, প্রথমটাকে স্কোয়ার করো একটু, প্রথমটাকে স্কোয়ার করো, যে আমরা প্রথমটাকে স্কোয়ার করতেছি, যে বাই -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এই পুরোটাকে আমি স্কোয়ার করতেছি। ঠিক আছে, পুরোটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে কি হয় দেখো তো, নিচে আসবে 4, আর উপরে কি হইতেছে ভাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলে কত, -1 কে স্কোয়ার করলে 1, -1 কে স্কোয়ার করলে 1ই হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কত হয় দেখো ভাই, এরপরে কত হবে, প্লাস, প্লাসের সূত্র কি 2ab, তাহলে +2 ইন্টু -1 ইন্টু কত, √3i। এরপরে কত হচ্ছে ভাই, প্লাস হচ্ছে কত, √3i এর হোল স্কোয়ার করলে কত হয়, 3i²। ওকে, আমি কিছুই করি না, জাস্ট হচ্ছে প্রথম টার্মটাকে স্কোয়ার করতে চাচ্ছিলাম, তাহলে স্কোয়ার করলাম, করার পরে দেখো তো ভাই কত হচ্ছে আমাদের কাছে, 4, এখানে থাকতেছে কত, 1, তারপর হচ্ছে -2 √3, আর এটাকে কি লিখবা, i² মানে তোমরা জানো i² মানে আমরা জানি -1, তার মানে এটা হয়ে যাবে কত, -3। এটা ক্যালকুলেশন করো তো ভাই, দেখি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো, -2 √3, এখানে আই দি নাই, i ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ডিভাইডেড বাই 4 লিখলাম আমরা। এবার দেখো তো উপরে তুমি কি করতে পারো, 2 কাটাকাটি করা যায়, 2 যখন কাটাকাটি করবা সুন্দর মতো, দেখো তো -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, দেখো দেখো তো এটা আসলে কার মান, ম্যাথ করে তো বের করতে পারবো এক্স্যাক্টলি। তুমি এবার খেয়াল করে দেখো, তুমি যখন প্রথমটাকে স্কোয়ার করছো, প্রথম টার্ম এককের ঘনমূলের যে প্রথমটা আছে, মানে প্লাস যুক্ত যেটা আছে, তাকে যদি তুমি স্কোয়ার করো, তাহলে তুমি কিন্তু দ্বিতীয়টা পাচ্ছ, মানে মাইনাস যুক্তটা পাচ্ছ। আবার সেম ভাবে তুমি যদি মাইনাসেরটাকে স্কোয়ার করো, 100% শিওর তুমি প্লাসেরটা পাবা। তার মানে কি, তার সাথে তাদের মধ্যে একটা সম্পর্ক চলে আসছে না, তাদের মধ্যে কিন্তু একটা অটোমেটিক্যালি সম্পর্ক চলে আসছে। এখন
এককের যে তিনটা ঘনমূল পাইছো তার মধ্যে এই আই আর আই রিলেটেড এর দুটো হচ্ছে জটিল মূল, আর হচ্ছে ওয়ান হচ্ছে কি বাস্তব। তাহলে কি আমরা বলতে পারি না যে হচ্ছে আলটিমেটলি এককের ঘনমূল গুলোর দুটো হচ্ছে জটিল আর একটা হচ্ছে বাস্তব, দুটো হচ্ছে জটিল একটা হচ্ছে বাস্তব। এবং জটিল মূল দুইটা, জটিল মূল দুইটা একটা আরেকটার বর্গের সমান, একটা আরেকটার বর্গের সমান। একটা আরেকটার বর্গের সমান মানে কি, একটাকে স্কোয়ার করলে আরেকটা পাবো, একটাকে স্কোয়ার করলে আরেকটা পাবো। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা বলো তো দেখি একটু। বুঝছো জিনিসটা আসলে বাকিরা? ওকে, বলতে যাচ্ছি কি, জটিল যে দুইটা মূল আছে, ওই জটিল দুইটা মূলের ক্ষেত্রে আমরা যাকে স্কোয়ার করব, যে কোনো একটাকে স্কোয়ার করলে বাকিটা অটোমেটিক্যালি পেয়ে যাবো। তোমরা সেম ভাবে এই যে নেগেটিভটাকে স্কোয়ার করে দেখো, তোমরা পজিটিভটা পেয়ে যাবা। তার মানে কি তাদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে না? সম্পর্কটা কেমন সম্পর্ক, যে তাদের একটাকে বর্গ করলে আরেকটা পাবো, তার মানে কি একটা আরেকটা বর্গের সমান, একটা আরেকটার বর্গের সমান। এবার আমার মন চাইতেছে ভাই, আমি এখন এভাবে মনে রাখতে দরকার নাই, আমি এমন ভাবে মনে রাখবো যাতে আমাদের জন্য সুবিধা হয়। ধরো আমার এটাকে ধরতে মন চাইছে পৃথিবী, আমাকে এই যে -1 +√3a/2, আমি আমার ধরতে মন চাইতেছে, আমি এটাকে পৃথিবী ধরবো। তাহলে তোমরা আমার বলো তো, এটা যদি পৃথিবী হয় তাহলে এটা কত হওয়া উচিত? বলো, এটা যদি পৃথিবী হয়, এটাকে যদি তুমি পৃথিবী ধরো, তাহলে এটা কত হওয়া উচিত আলটিমেটলি? বুঝছো আমার প্রশ্ন? বুঝছো তোমরা? স্কয়ার। বাকিরা বলতেছে হচ্ছে স্কয়ার। বাকিরা, মৌমিতা, ঝর্ণা, প্রশ্ন বুঝো নাই? আমি বলতে চাচ্ছি এটাকে মনে মনে, আমি যেহেতু এই দুটার মধ্যে একটা রিলেশন আছে, কেমন রিলেশন, যে এটাকে বর্গ করলে এটা পাচ্ছি অথবা এটাকে বর্গ করলে এটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমি প্রশ্ন করতেছি তোমাদের, এটাকে যদি আমি মনে মনে পৃথিবী ধরি অথবা মনে মনে এটাকে আমি এ ধরছি এ, তাহলে এটা যদি এ হয় 100% শিওর এটাকে বি, সরি, এটা কি হওয়া উচিত? বি হবে। তবে বিটা কি আসলে এ স্কোয়ারের সমান হবে না? 100% শিওর। কারণ এ কে স্কোয়ার করে তুমি বি পেয়ে যাচ্ছ, এ কে স্কোয়ার করলে তো তুমি বি পেয়ে যাচ্ছ না? ধর এটাকে ধরতেছো তুমি বি, এটাকে বি ধরতেছিলা তুমি, ঠিক আছে, এটাকে ধরতেছিলে তুমি এ। ওকে, তাহলে এখন যখন তুমি এ কে স্কোয়ার করো বি এর সমান পাচ্ছ, তার মানে কি আমি লিখতে পারি না বি ইকুয়ালস টু এ স্কোয়ার? আমি কি লিখতে পারি না যে বি ইকুয়ালস টু এ স্কোয়ার? কোনো সমস্যা আছে? হ্যাঁ। এটার মানে হচ্ছে আলটিমেটলি জটিল ঘনমূল দুইটা একটা আরেকটার বর্গের সমান। এবং ম্যাথমেটিক্যালি তুমি যা ইচ্ছা তা প্রকাশ, তোমার যদি যেটা মন চায় ওটা প্রকাশ করতে পারো। কিন্তু ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিশিয়ান গণ এটাকে ইচ্ছা মতো প্রকাশ না করে, এটাকে আমাদের কি করছে দেখো, এটাকে আমাদের সুন্দর মতো ওমেগা দ্বারা প্রকাশ করছে, ওমেগা দিয়ে প্রকাশ করছে, ওমেগা। ম্যাথমেটিশিয়ান গণ এটাকে প্রকাশ করছে হচ্ছে, এটাকে বলতেছে ওমেগা। তাহলে এবার তোমরা আমার বলো, এটা যদি ওমেগা হয় তাহলে এটা কি 100% শিওর ওমেগা স্কয়ার হওয়া উচিত না? এটাকে ওমেগা বলে, ওমেগা। তোমরা কেমিস্ট্রিতে এটার সাথে সচরাচর পরিচিত, কেমিস্ট্রিতে পড়ছো, ঠিক আছে, বা ফিজিক্সে পড়ছো। ওকে, ওমেগা। ওকে, তাহলে এবার এটা যদি ওমেগা হয় তাহলে এটা হবে ওমেগা স্কয়ার। পয়েন্ট টু বি নোটেড। তোমাকে এটাকেই যে ওমেগা ধরতে হবে এমন কোনো কথা নাই। কারো যদি মন চায় যে না ভাই এটাকে আমি ওমেগা ধরবো, তাহলে এটা হবে ওমেগা স্কয়ার। তাহলে সিম্পল হিসাব, যাকে ওমেগা ধরবা বাকিটা ওমেগা স্কয়ার। এবার যারা ইচ্ছা তারা ওমেগা ধরতে পারে, সমস্যা নাই। মানে এটাকেই যে ধরতে হবে, প্লাসেরটাকে যে ওমেগা ধরতে হবে এমন কোনো কথা নাই। কারণ কি, রিজন কি, কারণ মাইনাসেরটাকে স্কোয়ার করলে প্লাসটা পাচ্ছ, প্লাসেরটা স্কোয়ার করলে মাইনাসেরটা পাচ্ছ। যার যেটা ধরতে মন চায় ওইটাকে ধরবা, তবে যে কোনো একটাকে, যাকে যা ধরবা তাকে বাকিটা হবে তার স্কোয়ার। এবার আমি যদি বলি যে ভাই এটা যদি আলফা ধরতাম তাহলে এটা কত হইতো, আমি যদি প্লাসেরটাকে আলফা ধরতাম তাহলে মাইনাসেরটা কত হইতো বলো তো দেখি। প্লাসেরটাকে যদি আমি আলফা ধরতাম তাহলে মাইনাসেরটা কত হইতো? প্লাসেরটাকে আলফা ধরলে মাইনাসেরটা কত হইতো? আলফা স্কোয়ার। ঠিক আছে, আলফা স্কোয়ার, এক্স্যাক্টলি আলফা স্কোয়ার, সবাই বুঝছো আলফা স্কোয়ার। এখন কত হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কি, বোর্ড পরীক্ষা যখন যাবা না, বোর্ড পরীক্ষা বা হচ্ছে তোমার এমসিকিউ বা অ্যাডমিশনে বসবে না, সব সময় তাকে ওমেগা দ্বারা উল্লেখ করবে এমন কোনো কথা না। তোর অন্য কোনো পি দিয়ে উল্লেখ করতে পারে, তাকে এক্স দিয়ে উল্লেখ করতে পারে। শুধুমাত্র টার্মটা তোমার মনে রাখতে হবে, টার্মটা তোমার মুখস্থ রাখতে হবে, -1 + √3i/2, -1 - √3i/2। আজকে আমাদের এরপরে থিওরিটা বোঝানোর পরে যখন আমরা ম্যাথে ঢুকবে তখন অটোমেটিক্যালি তোমরা জিনিসগুলো বুঝবা যে না ভাই চেঞ্জ কিভাবে হয়। ঠিক আছে? Okay, এবার আমার দেখি ভাই এককের ঘনমূল পর্যন্ত কারো সমস্যা আছে? এককের ঘনমূল নিয়ে এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বাকিদের? বাকিরা? ওকে ফাইন। তাহলে এককের ঘনমূল নিয়ে যদি সমস্যা না থাকে, আমি কি বলছি, এককের ঘনমূল মানে ঘনমূল বের করার একটা প্রসেস যদি জানি আমরা, বাকি যেটা ইচ্ছে ওইটা আমাকে বলুক, আমি তো পারবো ইজিলি, আমরা ইজিলি পারবো। তাহলে দেখো তো, এবার আসো,
আই এর ঘনমূল আমরা বের করতে চাচ্ছি। আই এর ঘনমূল আমরা বের করতে চাচ্ছি, তাহলে অ্যাজ ইউজুয়াল যেভাবে করছি এভাবে না, আমি জাস্ট ছোট করে একটা প্রসেসিং দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো তো আই এর ঘনমূল মানে কি, লেট কি এক্স ইজ ইকুয়ালস টু কত লিখবো, আই লিখবো। তার মানে আমরা এখান থেকে কত লিখতে পারি ভাই, এক্স কিউব ইজ ইকুয়ালস হচ্ছে আই। ঠিক আছে, এবার আসো এখান থেকে আমি ঠিক তার পরের লাইনে কি লিখবো, এক্স কিউব প্লাস আই কিউব লিখলে কারো কোনো সমস্যা আছে দেখো তো, এই লাইন বুঝছো কিনা আগে বলো। আই যখন লেফট হ্যান্ডে যাবে তখন আলটিমেটলি মাইনাস আই, আর মাইনাস আই এর পরিবর্তে মনে আছে না একদম প্রথম ক্লাসে আমরা শিখছি আই কিউব মানে মাইনাস আই, আই কিউব মানে মাইনাস আই, মনে আছে সবার? আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই। ঠিক আছে, এই কারণে আমি কি করছি, ওই যে কিউবের সূত্র মিলাইতে হবে না ভাই, কিউবের সূত্র মিলানোর জন্য সুন্দর মতো এটা লিখে দিছি। ঠিক আছে, আইটা জাস্ট এই পাশে আসছে, মানে এখান থেকে তুমি একটা লাইন বেশি করতে পারতো আর কি, যে এক্স কিউব মাইনাস আই ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো, এক্স কিউব মাইনাস আই ইজ ইকুয়ালস টু জিরো, পরবর্তী লাইনে মাইনাস আই এর পরিবর্তে আই কিউব লিখে ফেলছি, কারণ আই কিউব মানে মাইনাস আই। তার মানে এবার দেখো তো এটা কত সুন্দর মতো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেছে। তো এ কিউব প্লাস বি কিউব মানে কি জানি ভাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস হচ্ছে বি স্কোয়ার, দ্যাট মিনস আই স্কোয়ার। ঠিক আছে, জিরো। তাহলে এটাকে আমরা একটু সাজাই লিখি ভাই, এক্স প্লাস আই, এরপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। দেখো তো, কারণ আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়ান, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়ান। এরপর তোমরা আমার বলো তো এটুকু পরেরটুকু আর আমার করানোর দরকার আছে কোনো? এর পরেরটুকু আমার আর করানোর দরকার আছে? মাত্র না একটা ক্যালকুলেশন করে দেখাইলাম। সেকেন্ড লাইনে প্রবলেম আছে, বুঝো নাই? সেকেন্ড লাইন বলতে কি, এই যে এটা বলছি তো, উভয় পাশে কিউব করলাম, কিউব করার পরে এক্স কিউব ইজ ইকুয়ালস টু ওয়ান হয়েছে, আই হয়েছে, আই এক্স কিউব ইজ ইকুয়ালস টু আই হয়েছে। এরপরে তুমি কি আইটাকে যখন ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবা, এক্স কিউব মাইনাস আই ইজ ইকুয়ালস টু ওয়ান। তো আই এর পর মাইনাস আই এর পরিবর্তে এই যে মাইনাস আই, তো আমরা একটা সূত্র জানি, আই কিউব ইজ ইকুয়ালস হচ্ছে মাইনাস আই। এটা হচ্ছে আমাদের সূত্র। আর যে আই থেকে আমরা শিখছি প্রথম ক্লাস একদম লেকচার নাম্বার ওয়ানে আমরা শিখছিলাম যে আই কিউব মানে মাইনাস আই। ঠিক আছে, এই যে মাইনাস আই এর পরিবর্তে আই কিউব লিখে দিছি, এবার এটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা আমার বলো এইটুকু পর্যন্ত বুঝছো কিনা, আর এর পরটুকু আমার লিখে করে দিতে হবে কিনা, এটুকু আমার বলো খালি, এটুকু বুঝছো কিনা আর এর পরটুকু আমার করে দিতে হবে কিনা, জাস্ট এটুকু আমার বলবা। বাকিরা, আনুষকে বলতেছো পারবা, ঝর্ণা পারবা, তারপর বাকি মমিতা বলছো পারবা। ওকে ওকে, তারপর বাকিরা আর কই, সুমাইয়া কই, বাকিরা? এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু আমাদের হচ্ছে চিটাগাং 2019-এ আসা প্রশ্ন। এই যে এটা আই এর ঘনমূল বের করতে বলছিল, আই এর ঘনমূল বের করতে বলছিল, চিটাগাং বোর্ড 2019 সালে আসছিল। ঠিক আছে, এবার দেখো তো, ওকে, এখান থেকে আমরা চাইলে এই যে একটা মান আমি বের করে দেখা দিচ্ছি, দেখো তো এক্স প্লাস আই ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস আই, একটা ভ্যালু পেয়ে গেছো। আর বাকিটা এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, এটাকে হচ্ছে ওই যে সূত্র দিয়ে বের করে নিবা, এই যে এটা দিয়ে মাইনাস, এখানে কত মাইনাস আই না, মাইনাস আই, কিন্তু তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস আই হয়ে যাবে, এই যে মাইনাস আই বসাইলা, তারপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে আই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে তোমার কি মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপরে পরবর্তীতে ডিভাইডেড বাই কত, টু ইন্টু ওয়ান। এই যে জাস্ট হচ্ছে এরকম ভাবে ক্যালকুলেশন করে নিবা, সূত্রের মধ্যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ, এই সূত্র দিয়ে খালি ক্যালকুলেশনটা করে নিবা, তাহলেই হয়ে যাবে। সেম ভাবে যদি আমি এটারটা করতে চাই ভাই, লেট এক্স ইজ ইকুয়ালস টু কত, ঘনমূল অফ মাইনাস আই, দ্যাট মিনস এখান থেকে হয়ে যাবে এক্স কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস আই হয়ে যাবে। এবার এটাকে কি লিখবা, এক্স কিউব প্লাস আই ইজ ইকুয়ালস টু জিরো। এবার হচ্ছে মেইন কথা, এবার হচ্ছে আমাদের মেইন টার্ন, ওই যে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের জন্য এবার তোমরা আই এর জায়গায় কত লিখবা দেখি, বলো তো দেখি, এবার বল, হ্যাঁ ঝর্ণা বলো, বলতে থাকো, টাইপিং করতে থাকো। আর এটা বলো এক্স কিউব প্লাস আই, তোমার এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের জন্য তুমি কি লিখবা, আই কিউব, আই কিউব মানে তো মাইনাস আই, এখানে তো প্লাস আই আছে আমাদের,
বাকিরা বলতেছো ওকে ফাইন, তারপর বাকিরা আনুষ্কা বলতেছো আই কিউব, ওকে ফাইন, আই কিউব পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার তো এখানে কি আছে রে ভাই, আমাদের তো এখানে প্লাস আছে, ঠিক আছে। ইকরা বলতেছো মাইনাস আই কিউব, এক্স্যাক্টলি। দেখো তো ভাই, তোমার এখানে কিন্তু কিউব বানাবা ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমাদের সামঞ্জস্য তো ব্যালেন্স তো করতে হবে না। তাহলে ব্যালেন্স করতে হলে তোমার কি করতে হবে, দেখো, এক্স কিউব মাইনাস আই কিউব লিখে দিলে তো হয়ে গেছে, শেষ, ব্যালেন্স হয়ে গেছে। যে আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই, আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই, সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস আই হয়ে গেছে। কোনটা, এখানে এখানে ফার্স্টটা সেকেন্ড লাইনে, কই এ কিউব প্লাস বি কিউব মানে প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, ঠিক আছে তো। এই যে এখানে মাইনাস আই এর পরিবর্তে মাইনাস আই পুরোটার পরিবর্তে আই কিউব, মানে আই কিউব মানেই হচ্ছে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান এর পরিবর্তে আই কিউব লিখলে কি আই কিউব কি প্লাসে আছে না, সেটাই তো আবার এখানে লিখছি দেখো, আই এর পরিবর্তে মাইনাস, এই যে এভাবে লিখছি দেখো, মাইনাস আই কিউব, তাহলে কত হয়ে গেছে মাইনাস, আলটিমেটলি কত, মাইনাস মাইনাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই, এটাই তো উপরে লিখছি, এই যে এখানে লিখছি, এখনো বুঝো নাই। ওকে, তাহলে এবার পরটুকু কি, আর এই যে দেখো তো সেম ভাবে এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। সেম ভাবে এখানে কি লিখবো, এক্স মাইনাস আই এক্স স্কোয়ার প্লাস এক্স আই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। পরটুকু সেম ভাবে করে নিবা, পরেরটুকু সেম ভাবে করে নিবা। ওকে, পরেরটুকু সেম ভাবে করে নিবে, কোনো সমস্যা আছে? তাহলে দেখো তো, আমরা ওয়ান শিখলাম, আই এর ঘনমূল শিখলাম, মাইনাস আই এর ঘনমূল শিখে গেলাম। সেম ভাবে এবার আমি যদি বলি যে তোমরা মাইনাস ওয়ান এর ঘনমূল বের করতে, তাহলে কোনো সমস্যা হবে? মাইনাস ওয়ান এর ঘনমূল বের করতে বললে পারবো না? মাইনাস ওয়ান এর ঘনমূল বের করতে বললে পারবো না? ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আমাদের ঘনমূল। সেম ভাবে আমি যদি শুধুমাত্র মাইনাস ওয়ান না, এবার আমি যদি বলি যে ভাই তোমরা হচ্ছে বের করবা মাইনাস 64, মাইনাস 64 এর ঘনমূল বের করতে, তাও সেম ভাবে করবা, কারণ 64 কে কি লিখতে পারো ভাই, ফোর কিউব লিখতে পারো, ফোর কিউব। তার মানে তোমাদের কিউবের যতগুলো আছে এমন ভাবে তোমাদের দিবে যাদের আলটিমেটলি কিউব হয়, যাদের আলটিমেটলি কিউব হয় শুধুমাত্র ওইগুলাই তোমাদের দিবে, প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আপাতত ঘনমূল নিয়ে আলোচনা। এবার আমরা এককের ঘনমূল নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। তার আগে দেখো, সবগুলো শর্টকাট শিখেছি না, বর্গমূলের শর্টকাট শিখেছি, ষষ্ঠমূলের শর্টকাট শিখেছি, চতুর্থ মূলের শর্টকাট শিখেছি। এবার আমরা শিখবো ঘনমূলের শর্টকাট। ঘনমূলের শর্টকাট এমসিকিউর জন্য শর্টকাটটা শিখবো। দেখো ঘনমূলের শর্টকাটটা আমরা একটু দেখি, দেখো শর্টকাট ফর এমসিকিউ। ওকে, দেখো তো আমরা একদম প্রথমে কি বের করছি, দেখো তো ভাই, একদম প্রথমে আই ওয়ান, ওয়ানের কি বের করছি, ওয়ানের ঘনমূল বের করছি, কত কত পাইছি, ওয়ানের ঘনমূল কি কি, তাহলে ওয়ানের ঘনমূল হচ্ছে, তাহলে আমরা লিখবো ওয়ান ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার, এটাই হচ্ছে আলটিমেটলি এককের ঘনমূল। এই যে এটা পরের পেজে আমাদের লেখা আছে, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে এককের ঘনমূল। ঠিক আছে, তিনটা আমরা মুখস্থ রাখবো, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এবং ওমেগা স্কোয়ারের মানও মুখস্থ রাখতে হবে সবসময়। ওকে, আচ্ছা এবার আসো, এবার দেখো তো এমসিকিউ ট্রিক্স এর মধ্যে দেখো তো ভাই, কি আছে, ঘনমূল অফ এ কিউব আছে না, এ কিউব, তো এ কিউবের জায়গায় মনে মনে এক চিন্তা করো তো, এই যে এক চিন্তা করো, ঠিক আছে, এক চিন্তা করলে এবার তোমরা আমার বলো আনসার কত, এ, এ ওমেগা আর এ ওমেগা স্কোয়ার, তাহলে আলটিমেটলি আনসার এ এর জায়গায় কত, ওয়ান, ওয়ান ইন্টু ওমেগা মানে ওমেগা, ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। দেখো তো আনসার মিলছে কিনা, কোনো সমস্যা আছে? দেখো মিলে গেছে না আনসার, অটোমেটিক্যালি আনসার মিলছে, কোনো সমস্যা আছে? ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার মিলছে, ঠিক আছে। এবার আসো তো, এবার আসো, আমি যদি তোমাদের বলি এখান থেকে এটা করো তো দেখি, এটা করো, এটা বলো, পরেরটা বলো তো দেখি। সেম টু সেম, খালি পজিশন ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা তা দেখলেই তো হয়ে গেছে রে ভাই। বলো দিদিকে বলো, ঘনমূলক -8 এর আনসার কি হবে বলো তো দেখি। বলো,
4i, 4i কেমনে? মান তো তিনটা পাবা, তিনটার মান বলতে বলছি, তিনটা ভালো বেরোবে। -8, -8 ওমেগা। আনুষ্কা ঠিক আছে এটা? আমি তো 8 দিছি, 8। এখানে কি এ কিউবের মান 8 হইলে এ এর মান কি? এ কিউবের মান 8 মানে এ এর মানও 8। বাকিয়া বলতেছো ওকে, তাহলে ভুল করতেছি কেন? আমি তো বলছি তোমার পজিশনের সাথে মিলাও না। -a কিউব, তারপরে এটার সাথে হুবহু মিল আছে। গণমূলক -a কিউব আর গণমূলক -8, তার মানে এ কিউবের ভ্যালু হচ্ছে কত? 8। এ কিউবের ভ্যালু 8 হলে এ এর মান কত? 2। আমরা জানি না ভাই 2, তাহলে 2 বসাই দিলে তো হয়ে গেছে আলটিমেটলি। তাহলে আনসার কত হবে? এই যে দেখো, -2, -2 ওমেগা, আর হচ্ছে -2 ওমেগা স্কোয়ার, এটাই আনসার, শেষ। এটাই আনসার। এবার কারো যদি মন চায় যে ওমেগার ভ্যালু বসায় ক্যালকুলেশন করতে, বসায় ক্যালকুলেশন করতে পারো, অথবা এভাবে রেখে দিলেও হবে। বুঝতে পারছো? গট ইট? ওকে, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে যদি আমি তোমাদের বলি ঘনমূলক -i, 3 নাম্বারটা থেকে যদি ঘনমূলক -i বলি, ওই যে দেখো, ঘনমূলক -i পাইতে হলে নিশ্চয়ই এ এর মান তোমার 1 বসাইতে হবে। কারো কোনো সমস্যা আছে? ওমেগার ভ্যালু কত? এই যে এখানে কি লিখলাম তাইলে বেটা, এই যে ওমেগা। ওমেগা বলে বলছিলাম মুখস্থ রাখতে, -1 প্লাস √3i/2, আর -1 - √3i/2, এই দুটো ভ্যালু অল টাইম মুখস্থ রাখতে হবে তো। যে কোনো একটা ওমেগা হলে বাকিটা ওমেগা স্কোয়ার হবে। দ্যাট মিনস -1 প্লাস মাইনাস √3i/2, -1 প্লাস মাইনাস √3i/2, যে কোনো একটা ওমেগা, বাকিটা ওমেগা স্কোয়ার, সিম্পল হিসাব। এবার দেখো তাহলে এটা কত হবে, এটার আনসার বলো। এটার আনসার বলো। তোমার যদি এটার সাথে মিলাইতে হয়, এটার পোর্শনের সাথে সেম টু সেম যদি রাখতে হয়, তাহলে নিশ্চয়ই এ এর মান বসাইতে হবে 1। এ এর মান যদি 1 হয়ে যায়, তার মানে আলটিমেটলি এটা কত? -i হয়ে গেছে না? এ এর মান 1 মানে কত? -i। তাহলে এর মান 1 বসাইতে হবে, তাহলে আলটিমেট আনসার পাইছো কত? i। তারপরে পাইছো কত? তারপরে i ওমেগা, তারপরে হচ্ছে কত? i ওমেগা স্কোয়ার। শেষ, এটাই তো আনসার। এটাই তো আনসার। দেখো এই যে একটু আগে করাইছি, দেখো -i, -i এর ঘনমূল কি? একটা, একটা কত পাইছিলা? আই পাইছিলা তো? দেখো তো আই পাইছিলা কিনা, এই যে দেখো আই পাইছো। বাকি দুইটা তো এখন ক্যালকুলেশন করি না, এখান থেকে ক্যালকুলেশন করে আরো দুইটা বের হইতো। ওই দুইটা, একটা পাবা i ওমেগা আর একটা পাবা i ওমেগা স্কোয়ার। একটা পাবা i ওমেগা, একটা পাবা i ওমেগা স্কোয়ার। দেখো এই যে শর্টকাটের মাধ্যমে ইজিলি করে ফেলছি আমরা। শর্টকাটের মাধ্যমে ইজিলি করে ফেলছি আমরা। বুঝতে পারছি? সেম ভাবে যদি আমি তোমাদেরকে এটার কথা বলতাম যে ভাই ঘনমূলক শুধুমাত্র আই, তাহলে তোমরা বলতা কি ঘনমূলক শুধুমাত্র আই মানে কি? এর জায়গায় এখন 1 বসাই দিলে তো হয়ে গেছে। তাহলে আনসার হবে কত? -i, -i ওমেগা, -i ওমেগা স্কোয়ার, সিম্পল, শেষ। দেখো এমসিকিউর মাধ্যমে, এবার ট্রিক্স এর মাধ্যমে, এতক্ষণ যে চারটা নিয়ে আলোচনা করছিলাম একটু আগে, 1 - 1 i - i, এগুলো আমরা এমসিকিউ ট্রিক্স এর মাধ্যমে ইজিলি করে ফেলছি। দেখো তো কোনো সমস্যা আছে কারো? কারো কোনো সমস্যা আছে? বাকিদের? কার কোনো সমস্যা নাই? তাহলে আমরা নেক্সট স্লাইডে গেলাম। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আসো এককের ঘনমূলের বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট আলটিমেটলি। এককের ঘনমূলের বৈশিষ্ট্য, এককের ঘনমূলের বৈশিষ্ট্য, ঠিক আছে? কারণ এখান থেকে আমরা ম্যাথ করবো আলটিমেট, আমাদের ম্যাথ হচ্ছে এই টার্মগুলো থেকে, এখান থেকে, এখানে যে জিনিসপত্রগুলো পাবো এখান থেকে আমরা ম্যাথ করব। কি কি দেওয়া আছে দেখো। এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ। আমি একটু একদম প্রথমে শিখাইছি, দেখো, জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ। শিখাই না একটু আগে যে একটাকে যদি বর্গ করো আরেকটা পাবো? তার মানে এটাই লেখা আছে, দেখো, এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ। অর্থাৎ, অর্থাৎ এককের জটিল ঘনমূল দুইটির একটি ওমেগা হইলে আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। একটা যদি পি হয় আরেকটা পি স্কোয়ার, একটা যদি এক্স হয় আরেকটা এক্স স্কোয়ার। দেখো একটা যদি ওমেগা হলে, একটা ওমেগা হলে আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, একটা ওমেগা হলে আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। অলরেডি এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, অলরেডি এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ঠিক আছে, কি জটিল ঘনমূল দুইটা একটা আরেকটার বর্গ, তার মানে হচ্ছে একটা যদি ওমেগা হয় আরেকটা হবে ওমেগা স্কোয়ার। সিম্পল হিসাব। এক নাম্বার গেল। এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে দেখো, এককের জটিল ঘনমূল দুইটির গুণফল এক এক। এককের জটিল ঘনমূল দুইটার গুণফল এক। এককের জটিল ঘনমূল দুইটা কত ছিল আলটিমেটলি? ওমেগার ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগার ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু কত ছিল ভাই? দেখো তো, ওমেগার ভ্যালু ছিল -1 প্লাস √3i/2।
ঠিক আছে। আর ওমেগা স্কোয়ারের ভ্যালু ছিল কত? ওমেগা স্কোয়ারের ভ্যালু ছিল -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তোমরা দুইটা গুণ করে দেখো, দুইটাকে গুণ করে দেখো, গুণ করে দেখবা যে আলটিমেটলি 1 চলে আসে, কাটাকাটি চলে যায়, উপরে 4 চলে আসে, নিচে 4 চলে আসে। কিভাবে 4 চলে আসে দেখো, উপরে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র হয়ে গেছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত? -1 আর -1 কে স্কোয়ার করলে 1, আর √3i আর √3i কে স্কোয়ার করলে কত হয়? -√3। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। 1 + 3 মানে 4, 4 ডিভাইড বাই 4 মানে 1। দেখানোর দরকার আছে আমার? দেখাই দিব? দুটাকে গুণ করে কি দেখাবো যে 1 যে আলটিমেটলি আসে সেটা? দুইটাকে গুণ করে দেখানোর দরকার আছে? না, তোমরা জাস্ট ভাষায় সুন্দর মতো ক্যালকুলেশন করবা, উপরেরটার সাথে উপরেরটা, নিচেটার সাথে নিচেটা গুণ করে দিবা, দেখবে 1 চলে আসে। তার মানে তুমি কি করছো আলটিমেটলি? ওমেগার ওমেগা স্কোয়ার গুণ করছো। তো ওমেগার ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস কত? ওমেগা কিউব। তো ওরা আমাকে বলতেছে ওমেগা কিউবের মানে হচ্ছে 1। ওমেগা কিউবের মান হচ্ছে 1, এই যে সুন্দর মতো এটাই লেখা আছে, ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আলটিমেটলি 1। ওমেগা কিউব ইকুয়ালস, সরি, ওমেগা কিউব ইকুয়ালস হচ্ছে 1, এটা আমাদের মাস্ট মনে রাখতে হবে। ওমেগা কিউব ইকুয়ালস টু 1 মাস্ট মনে রাখতে হবে। মনে রাখো, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ওমেগা কিউব ইকুয়ালস টু 1। সেম ভাবে আমাদের কি i⁴ এর মান 1 ছিল। তো আমরা কি করছিলাম, i⁴ এর মান যেহেতু 1 ছিল, 4 এর গুণিতক, i এর পাওয়ার 4 এর গুণিতক সবগুলোর মান 1 থাকতো। তাহলে সেম ভাবে আমি কিন্তু এখানে বলতে পারি, যেহেতু ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে 3 এর গুণিতক যত কিছু পাবো সবগুলোর মান হবে 1। ওমেগার উপরে 3 এর গুণিতক যত পাবো সবগুলোর মান হবে 1। ওকে, তাহলে 2 নাম্বারটা গেলে, 2 নাম্বারটা আমাদের আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বার, এবার সরি 2 নাম্বার গেলে, এবার হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে কি বলছে দেখো, এককের 3টি ঘনমূলের সমষ্টি 0। এককের 3টি, এককের 3টি ঘনমূলের সমষ্টি 0। এককের 3টি ঘনমূল কি কি ছিল? 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই তিনটাকে যোগ করলে তুমি পাবা 0। এই তিনটাকে যোগ করলে তুমি পাবা কত? 0, 100% 0। তার মানে এই তিনটাকে যোগ করে তুমি পাইতেছো কত? 0। দ্যাট মিনস আমরা কি বলতে পারি? স্ক্রিন ঘোলা দেখা যায়, হ্যাঁ স্ক্রিন ঘোলা দেখা যাইতেছে, লাইটে একটু সমস্যা হচ্ছে ভাই। আমি স্লাইড তো সুন্দর মতো বলে দিয়ে দিব, তো সমস্যা নাই। তোমরা জাস্ট হচ্ছে আমি কথাগুলো শুনো, বুঝো একটু, তাহলেই হবে। স্লাইড পেয়ে যাবে তোমরা আজকের মানে ক্লাসের পর পরে পেয়ে যাবে, সমস্যা নাই। আমি কি লিখতেছি সেটা দেখো, আমার কি কি পাইতেছি তাই না? দেখো তো, আমি এখান থেকে লিখতে পারি তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। তার মানে কি তিনটা ঘনমূল কি কি ছিল? 1 ওমেগা, ওমেগা স্কোয়ার, তিনটাকে যোগ করলে আমরা পাচ্ছি 0। এবার তোমরাই আমার বলো তো, তিনটাকে যদি যোগ করলে 0 পাইতে হয়, এটার মিনিং হচ্ছে কি? ওমেগা আর ওমেগা স্কোয়ার কে যোগ করলে -1 পাইতে হবে। ওমেগা আর ওমেগা স্কোয়ার কে যোগ করলে কত পাইতে হবে? -1 পাইতে হবে। নাহলে কি তোমরা জীবনে 0 পাবা না? কারণ এক তো আগে থেকে তোমাদের কাছে আছে, এক আমাদের কাছে আগে থেকে আছে। তার মানে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মান যদি -1 পাও, তবে আমাদের আলটিমেটলি যোগফল 0 হয়। তুমি যোগ করে দেখিও, আসলে -1 আসে। ওমেগা, এই যে ওমেগা লেখা আছে, ওমেগা স্কয়ার লেখা আছে, দুটাকে যোগ করে দেখিও, আসলেই -1 আসবে, আসলে -1 আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে এককের জটিল ঘনমূল দুইটির যোগফল হচ্ছে -1, আর এককের ঘনমূল তিনটির যোগফল হচ্ছে 0। কি বলছি শুনো, এককের জটিল ঘনমূল দুইটির যোগফল -1, আর এককের ঘনমূল তিনটির যোগফল হচ্ছে 0। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? আমি কি বলছি, কি বলছি ক্লিয়ার? বলছি এককের জটিল ঘনমূল দুইটার যোগফল -1, কিন্তু এককের ঘনমূল তিনটির যোগফল হচ্ছে 0। তার মানে আমরা এখান থেকে কি লিখবো ভাই? দেখো তো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1। শুধুমাত্র এটা লিখবো না, আরো লিখবো। দেখো আমি এখান থেকে আরো কয়েকটা জিনিসপত্র লিখে দিচ্ছি। যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে আমরা এখান থেকে লিখবো 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে -ওমেগা স্কোয়ার, অথবা লিখবো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস হচ্ছে -ওমেগা, অথবা লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস হচ্ছে -1। মানে টার্ম চেঞ্জ করছি খালি, আর কিছুই করি নাই, টার্ম গুলো আমরা খালি চেঞ্জ করছি একটু।
ওকে দেখো, আমরা কি করছি, 1 + ω + ω² তো তো কি করছি, একবার 1 + ω এক পাশে, এই পাশে রেখে ওই পাশে নিয়ে গেছি, -ω² হয়ে গেছে। আবার 1 + ω² এর পাশে রেখে দিয়ে ওমেগাকে ওই পাশে নিয়ে গেছি, -ω হয়ে গেছে। আর ω + ω² এটা তো আমরা আগে থেকে জানি। এগুলো আমরা যখন ক্যালকুলেশন করব তখন ব্যবহার করব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা ব্যবহার করব কোথা থেকে, 1 + ω + ω²। তাহলে এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ক্যালকুলেশনের সময় লাগবে। ঠিক আছে, এটাও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনের সময় আমাদের লাগবে। ওকে, তাহলে এটাও ক্লিয়ার হইলো, এটাও ইম্পর্টেন্ট আমাদের কি বৈশিষ্ট্য। এবার 4 নাম্বার বৈশিষ্ট্যে আসো। বলছে জটিল ঘনমূল দুইটির একটি অপরটির গুণাত্মক বিপরীত। ঠিক আছে, জটিল ঘনমূল দুইটি একটি আরেকটির গুণাত্মক বিপরীত মানে কি, সিম্পল হিসাব। ধরো একটা ওমেগা হইলে আরেকটা হবে কত, 1/ω। ঠিক আছে, এরকম এটা আমরা কি বলি, 2 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/2, 3 এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/3। তাহলে একটা ওমেগা আমরা কি জানি, এককের ঘনমূল দুটো হচ্ছে ওমেগা আর ω²। তাহলে আলটিমেটলি কি হবে আমাদের, ওমেগা আর ω² যেহেতু আমাদের কি আলটিমেটলি, ঠিক আছে, দুই একটা আরেকটার উল্টা। তাহলে আমরা কি লিখতে পারি না ভাই, ω = 1/ω², আর ω² = 1/ω। এই যে লিখলাম দেখো, একটা হচ্ছে কি ω = 1/ω², আর একটা হচ্ছে ω² = 1/ω। ওকে, এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির গুণাত্মক বিপরীত বা রেসিপ্রোক্যাল। গুণাত্মক বিপরীত মানে উল্টা, সিম্পল হিসাব। তার মানে একটা যদি হয় ওমেগা, আরেকটা হবে 1/ω², আর একটা যদি হয় ω², আরেকটা হবে 1/ω। ঠিক আছে, বুঝছি জিনিস। 4 নাম্বার ওকে, 4 নাম্বার ওকে। হ্যাঁ, এটাকে কিন্তু আরেকভাবে চিন্তা করা যায়, সমস্যা এই যে দেখো, আমি তোমাদের বলি, আমরা কি জানি, একটু আগে দেখছি না ওমেগা আর ω² কে গুণ করলে 1 হয়। একটু আগে না দেখলাম ওমেগা আর ω² কে গুণ করলে কত হয়, 1 হয়। তো এখান থেকে তো তুমি লিখতে পারো এই যে ω = 1/ω²। এখান থেকেই তো লেখা যায় ভাই, যে ω × ω² যেহেতু 1, দ্যাট মিনস ω³ যেহেতু 1, তার মানে তুমি কি লিখতে পারবো, ω = 1/ω², আর ω² = 1/ω। ওকে, 4 নাম্বার ওকে, 4 নাম্বার বুঝছি, 4 নাম্বার বৈশিষ্ট্য বুঝছি। ওকে, এবার 5 নাম্বার বৈশিষ্ট্যের দিকে যদি দেখায়, দেখতেছি আমরা কি, এককের জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী তো আমরা জানি, অনুবন্ধী তো আমরা জানি যে অবাস্তব অংশের আগের চিহ্নের পরিবর্তন হয়, অবাস্তব অংশের আগের চিহ্নের পরিবর্তন হয়। তো এটাই আমরা লেখা আছে দেখো, এককের জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী, তার মানে কি, ওমেগা বার ইকুয়ালস টু ω² অথবা ω²bar = ω। মানে তো আমরা জানি যে অনুবন্ধীকে বোঝাচ্ছে। তার মানে সিম্পল হিসাব, এই ওমেগাটাকে, এই ওমেগাকে তুমি যদি কি করো, উপরে নিচে তার অনুবন্ধী দ্বারা গুণ করে, মানে কি করতে পারো, সরি, এখানে কি ওমেগা, এটাকে যদি তুমি অনুবন্ধী বের করো তাহলে তুমি আলটিমেটলি ω² পেয়ে যাবা, অথবা ω² এর অনুবন্ধী যদি করো তাহলে তুমি কি ওমেগা পেয়ে যাবা। এটাই সিম্পল হিসাব, যে এককের জটিল মূল দুইটা, ঠিক আছে, একটা আরেকটার অনুবন্ধী, পরস্পর অনুবন্ধী হয়। তার মানে ω bar = ω², আবার ω²bar = ওমেগা। এই যে লেখা আছে দেখো সুন্দর করে, যে ω bar = ω², আর ω²bar = ওমেগা। এটা আমরা জানি যে বার বলতে বোঝায় অনুবন্ধীকে, বার বলতে বোঝায় অনুবন্ধীকে। বলো তো দেখি, এককের ঘনমূলের বৈশিষ্ট্য নিয়ে কোনো সমস্যা আছে কারো, এককের ঘনমূল নিয়ে কোনো সমস্যা আছে? ওকে, ক্লিয়ার সব। জাস্ট এর মধ্যে কোনটা মুখস্থ রাখবো সবচেয়ে বেশি, এই দুইটা, ω³ = 1, ω³ = 1, 1 + ω + ω² = 0, ω³ = 1, 1 + ω + ω² = 0, 1 + ω + ω² = 0 হইলে আরো 3টা সূত্র এখান থেকে বের করা পসিবল। জাস্ট এটুকু মনে রাখো, ঠিক আছে। এবার আমরা ছোট করে দেখি, এখান থেকে ম্যাথ গুলো নিয়ে আলোচনা করতে বেশি টাইম লাগবে না, থিওরিটা ছোট করে বুঝে ফেলে ম্যাথ অটোমেটিক্যালি তোমরা পারবা। দেখো এখান থেকে আসো, বলছে আমরা একটু আগেই দেখছি যে এককের 3টি ঘনমূল হচ্ছে কি, 1 ω আর ω²। এককের 3টি ঘনমূল হচ্ছে 1 ω আর ω², যেখান থেকে যে আমরা একটু আগে দেখছি, ওমেগা মানে -1 + √3a/2, আর ω² = -1 - √3a/2 লেখা আছে দেখো। ঠিক আছে, এরপর আমরা সম্পর্ক দেখে শিখে ফেলছি, অলরেডি সম্পর্ক আমরা শিখে ফেলছি কি, এককের 3টি ঘনমূলের মধ্যবর্তী সম্পর্ক। এককের 3টি ঘনমূলের মধ্যবর্তী সম্পর্ক কি, একটা হচ্ছে ω³ = 1, আর একটা হচ্ছে 1 + ω + ω² = 0। ω³ = 1, 1 + ω + ω² = 0। এবার যেহেতু আমরা এই সম্পর্কগুলো জানি, এখন এখান থেকে আমরা কি শিখবো দেখো, ওমেগার ধারা,
আর ওমেগার ঘাত নিয়ে একটু আলোচনা করব। ওমেগার ধারা এবং ওমেগার ঘাত নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? ওকে। আমি অটোমেটিক্যালি তোমাদের এই জিনিসটা একটু আগে বলছি, যেহেতু I⁴ = 1 ছিল, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন গুলো কি দেখছিলাম ভাই, যে আই এর উপরে পাওয়ার যদি 4-এর গুণিতক হয়, তাহলে আমরা সবসময় কি করতাম, তাকে 1 ধরতাম। আর 4-এর গুণিতক না হইলে 4 দ্বারা ভাগ করার পরে আনসার যা থাকতো তাই আই এর উপর বসাই দিতাম। সেম টু সেম এককের ওমেগার ক্ষেত্রে আমরা সেম জিনিস করব, তবে এখানে একটু ঝামেলা আছে। এখানে একটু ঝামেলা কি, যখন অনেক বড় দিবে, অনেক বড় মান দিবে, তখন আলটিমেটলি ঝামেলা হয়। তখন ঝামেলা হয়। ঠিক আছে? অনেক বড় বড় জিনিসপত্র দিলে তুমি 3 দ্বারা ভাগ করতে ঝামেলায় পড়বা। সেখানে কি আমরা ট্রিক্স একটা শিখবো, সেটা পরে। আপাতত ছোট একটু নিয়ে আলোচনা করি। এখানে একটা লাইন লেখা আছে, দেখো। যদি ওমেগার ঘাত 3 দ্বারা বিভাজ্য হয় তবে তার মান 1 হবে। দেখো, যদি ওমেগা এর ঘাত 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান 1 হবে। দ্যাট মিনস এখান থেকে আমাদের একটা টার্ম আছে, দেখো। এই যে আমরা লিখতে পারি হচ্ছে, ওয়েট একটু, দেখো, Ω⁴ ইকুয়ালস হচ্ছে 1। Ω⁴ এটা মানে কি, এন এর মান তুমি যাই বসাও না কেন এখানে অল্টারনেটিভ 1 পাবা। রিজন কি, তার সামনে 3 আছে। 3 দ্বারা বিভাজ্য প্রত্যেকটা জিনিসের মান হয় হচ্ছে 1। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি একটা ছোট্ট করে প্র্যাকটিস করি তো। আমি যদি তোমাদের বলি ভাই Ω⁵, বলো তো দেখি মান কত হবে। Ω⁵ মান কত হবে বলো তো দেখি। Ω⁵ এর মান কত হবে? তারপর বাকিরা কি বলছি, ওমেগার পাওয়ার যত থাকবে 3 দ্বারা বিভাজ্য মানে অল টাইম চোখ বন্ধ করে 1। ঠিক আছে? বাকিয়া 1, ইকরা 1, ঠিক আছে 1, আনুষ্কা 1, মৌমিতা কই? 1, হ্যাঁ, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এবার আমি যদি তোমারে বলি ভাই 99, এবার বলো 99 যদি হয়। হুম হুম হুম, ওকে 1, কোনো সমস্যা নাই, তার কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবার আমারে বলো তো দেখি ভাইয়া 100। এবার তো আর ভাগ যায় না, এবার তো আর 3 দ্বারা ভাগ যায় না, এবার কি করব আমরা? এবার কি করব? বাকিয়া বলতেছে ওকে ফাইন। এবার হচ্ছে সিম্পল হিসাব, জাস্ট হচ্ছে সিম্পল হিসাব। ওই যে আয়ের মতো যেভাবে হিসাব করছে ওইভাবে। আয়ের ক্ষেত্রে আমরা 4 দ্বারা ভাগ করার পরে অবশিষ্ট যা থাকতো, ঠিক আছে, যদি এক্স্যাক্টলি ভাগ চলে যেত তাহলে হতো 1। আর যদি ভাগ না গিয়ে ভাগফল যা থাকতো, সরি, ভাগশেষ যা থাকতো পাওয়ার হিসেবে তাকে বসাই দিব। সিম্পলি। এখানে দেখো তো কত পর্যন্ত ভাগ যাচ্ছে, 99 পর্যন্ত ভাগ যাচ্ছে। তাহলে কি বাবার এক বাকি রয়ে গেছে না, এই ওয়ানটাকে আমরা লিখে দিব, দ্যাট মিনস ওমেগা পেয়ে যাব। এ ভাগ হচ্ছে এভাবে করতে হয়, সিম্পল। আয়ের ক্ষেত্রে, ওমেগার ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করা লাগে, আর ওমেগার ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করা লাগে। আর ভাগশেষ যা থাকবে পাওয়ার তাই বসে যাবে। তাহলে তোমরা আমরা বলতে দেখি ভাই, আমি যদি তোমাদের বলি এখন, এটা করো তো দেখি, এটা করো, বলো। Ω⁴ 110, এটার ভাবে কত হবে? কি বলছি, যত পর্যন্ত ভাগ যাবে, এক্স্যাক্টলি ভাগ চলে গেলে আনসার 1। আর এক্স্যাক্টলি ভাগ না গেলে ভাগশেষ যা থাকবে ওমেগার উপর পাওয়ারটাই বসাই দিব, খালি ওই পাওয়ারটা বসাই দিব। তাহলে বলো, ইকরা বলতেছো Ω², তারপর বাকিরা, বাকিয়া, সুমাইয়া 2, 2, 2, ঝর্ণা 2, ওকে ফাইন। Ω²। দেখো তোমাদের কিন্তু অনেক টাইম লেগে গেছে, অনেক টাইম লেগে গেছে, যে পাওয়ার যখনই আমি বাড়াই দিচ্ছি এবার তোমাদের ভাগ করতে সমস্যা হচ্ছে। যখনই আমি একটু করে বাড়াই দিচ্ছি ভাগ করতে সমস্যা হচ্ছে। এবার তাহলে আমারে বলো দেখি, এটা বলবা। Ω⁵ 15978 2, এবার বলো তো দেখি। এবার কি করবা? ক্যালকুলেটর ভাগ করবা বসে বসে? হ্যাঁ, এখন কি করবা? ক্যালকুলেটরে বসে বসে কি আমরা ভাগ করব? না, এটার মান হচ্ছে Ω²। তাহলে কেমনে করব আমরা, এটাই হচ্ছে আমাদের ট্রিক্স। তাহলে সিম্পল আমরা মনে রাখবো, সহজ হিসাব, সহজ হিসাব আমরা মনে রাখবো যে ওমেগার পাওয়ার, ওমেগার উপর পাওয়ার যাই থাকুক না কেন, যতই থাকুক না কেন, প্রত্যেকটা ডিজিটকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে যোগ করে দিয়ে যত পাবো তাকে 3 দ্বারা ভাগ করে দেবো, শেষ। এটাই হচ্ছে আনসার। ট্রিকি জিনিসটা কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা, সরি, ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমরা কি করব, যোগ করব, যোগ করে যোগফলকে 3 দ্বারা ভাগ করব। ভাগ করলে এক্স্যাক্টলি যদি ভাগফল মিলে যায়, ভাগফল পেয়ে যাও, তাহলে আনসার 1। আর যদি ভাগশেষ থাকে কোনো কিছু, তাহলে ভাগশেষ হচ্ছে তোমার কি,
ভাগশেষটাকে পাওয়ার হিসেবে বসাবা। তাহলে যোগ করো তো, 1 আর 5 যোগ করলে কত? 6। 6 আর 9 কত? 15। 15 সাথে কত? 22। 22 আর 8 30 আর 2 32। 32 কে কত 3 দ্বারা ভাগ করলে কত? 30 পর্যন্ত ভাগ যায়, এখনো 2 রয়ে গেছে না, এই কারণে ওমেগা স্কয়ার। জিনিসটা ক্লিয়ার সবাই? জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো? তাহলে দেখো তো, এই যে 110 দিছিল না, 110-এরও কিন্তু সেটা করা লাগে নাই। 110-এর ক্ষেত্রে সেটা এত বড় কথা থাকবে না। দেখো তো, 1 আর 1 যোগ করলে কত? 2। 2 আর 0 যোগ করলে কত? 2। এখানে ওমেগা স্কোয়ারই হয়েছে। ওমেগা স্কোয়ারই হয়েছে। ক্লিয়ার সবাই? কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? যে পাওয়ার যতই থাকুক না কেন, প্রত্যেকটা ডিজিটকে আমরা আলাদা যোগ করে কি করব? তাকে 3 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে বলো তো দেখি এটার মান কত হবে? আমাদের হচ্ছে এখন 2025 সাল, তো 2025, বলো এটা কত হবে? ওমেগা টু দি পাওয়ার 2025 মানে কত? আনুষ্কা 1। বলছি না, যোগ করে 3 দ্বারা ভাগ করলে ভাগফল মিলে গেলে আনসার কত? 1 বলছি না? ওমেগা 2 আর 0 যোগ করলে 2। 2 এ 2 যোগ করলে 4। 4 আর 5 যোগ করলে 9। 9 কে 3 দ্বারা তো ভাগ এক্স্যাক্টলি চলে যাচ্ছে, বলছি না ভাগ এক্স্যাক্টলি, যোগফলকে এক্স্যাক্টলি যদি ভাগ যায় 3 দ্বারা তাহলে তো 1। আর ভাগ না গিয়ে যদি ভাগশেষ থাকে তাহলে সেটাকে পাওয়ার হিসেবে বসাই দিব। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু আনসার হচ্ছে 1। ওকে ওকে ফাইন, কারো কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা? ক্লিয়ার? আয়ের ঘাত নিয়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ। তাহলে সেম ক্যালকুলেশন যদি এভাবে দিই আমি তোমাদের, ওমেগা টু দি পাওয়ার মাইনাস ধরো 79, কোনো সমস্যা আছে? একই তো কথা রে ভাই, একই জিনিস। এই যে 1/ওমেগা টু দি পাওয়ার 79। তাহলে এবার কত? 79-এর জন্য কত হবে সেটা আগে বলো তো দেখি। 79-এর জন্য কত হবে? 79-এর জন্য 2 হবে, ওমেগা হবে বেটা। 7 আর 9 যোগ করলে 16 না? 16-কে যদি 3 দ্বারা ভাগ করো, এক বাকি থাকে, অবশিষ্ট থাকে 1। তাহলে 1 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 1। ওমেগা টু দি পাওয়ার 1 মানে কত? 1/ওমেগা। কিন্তু কিন্তু আমরা তো 1/ওমেগা লিখবো না, আমরা শিখছি এখান থেকে যে একটা আরেকটার কি বিপরীত, গুণাত্মক বিপরীত না? তো 1/ওমেগা মানে কত? ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো আলটিমেটলি আনসার? এখানে আমরা লিখবো হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আমরা কি লিখবো আনসার? ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এককের ঘাত নিয়ে কারো কোনো সমস্যা আছে? এককের ঘাত নিয়ে কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার জিনিস? এককের ঘাত নিয়ে কার কোনো সমস্যা থাকলে বলো। মানে সরি, ওমেগার ঘাত নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা বলো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যদি থাকে এবার আর এরপরে আমি অনেকগুলো স্লাইডে খালি ম্যাথ অ্যাড করছি, প্রত্যেকটা ম্যাথ তোমরা পাবা, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে তোমাদের করতে, আমি তোমাদের বলে দিচ্ছি, সমস্যা নাই। 2 থেকে 4টা ম্যাথ নিয়ে আমরা একটু আলোচনা করবো, নি প্যারা নাই। আমাদের ক্লাস মোটামুটি শেষ, কারণ থিওরি বুঝে গেছে মানে ম্যাথ করতে সমস্যা নাই, কারণ আজকে কোনো বড় ধরনের ম্যাথ দেই নাই, সব এমসিকিউ দিছি, আর হচ্ছে কি নর্মাল ম্যাথ দিছি, আর কোনো কিছু নাই। ওকে, এবার এখানে একটা ট্রিকি জিনিস দিলাম, দেখো কি বলছি আমি। যদি ওমেগা এর পাওয়ার এবিসি, মানে ওমেগার পাওয়ার যদি ক্রমান্বয়ে থাকে, ক্রমিক সংখ্যানুসারে থাকে, 3টে ক্রমিক সংখ্যানুসারে থাকে, তাহলে তার সবসময় যোগফল হবে 0। ঠিক আছে? কি বলছি? ওমেগার পাওয়ার যদি সিরিয়াল অনুযায়ী থাকে, স্কোয়ার কেন তুমি বলছো? স্কোয়ার কেন? স্কোয়ার কেন? 1/ওমেগা মানে এই যে শিখছি না, 1/ওমেগা মানে ওমেগা স্কোয়ার, আর 1/ওমেগা স্কোয়ার মানে ওমেগা, সেজন্য আলটিমেটলি আমরা স্কোয়ার লিখছি, ওমেগা স্কোয়ার লিখছি। একটার একটার গুণাত্মক বিপরীত না? একটার একটার গুণাত্মক বিপরীত মানে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 1/ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/ওমেগা, এই কারণে। আচ্ছা এবার আসো, তোমার কি বলছে? ধরো আমি যদি তোমাদের বলি তাহলে ওমেগা টু দি পাওয়ার 11, ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা টু দি পাওয়ার 13। ঠিক আছে? যদি 3টা ক্রমিক ক্রমানুসারে থাকে, অল টাইম তাদের মান হবে 0। অল টাইম তাদের মান হবে 0, 100% শিওর। ঠিক আছে? কেন? এখন বলতে পারে কেন? তোমরা কেন, আমার দরকার না, তোমরা নিজেরাই তো করবা ভাই, করে দেখো তো। 1/ওমেগা মানে, সরি, ওমেগা টু দি পাওয়ার 11 মানে কত? ওমেগা স্কোয়ার, প্লাস ওমেগা টু দি পাওয়ার 12 মানে কত? ডিরেক্টলি 1, কারণ ভাগ চলে যাচ্ছে, প্লাস এরপর ওমেগা টু দি পাওয়ার 13 মানে কত? ওমেগা। তো আমরা শিখে আসছি না, দেখো তো, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে? মানে কি, ক্রমিক সংখ্যানুসারে যদি 3টা ভ্যালু থাকে পাওয়ার হিসাবে, এবং তাদের যদি যোগফল আকারে থাকে, তাদের মান সবসময় 0 হবে। কারণ অল টাইম তুমি ওটাকে ভাঙানোর পরে, ছোট করার পরে, অটোমেটিক্যালি 1+ওমেগা চলে আসবে। 1+ওমেগা চলে আসবে, যার মান 0। ঠিক আছে? তাহলে তোমরা আমার এটা বলো তো দেখি। ওমেগা
প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। বলো তো দেখি, এটা করো। এটার ভ্যালু কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, ভ্যালু কত হবে? ওকে, তারপর শূন্য। ঠিক আছে, এই যে ওমেগা মানে ওমেগা, প্লাস ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, প্লাস ওমেগা কিউব মানে তো ওয়ান। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু আমরা শিখছি তো শূন্য, ডিরেক্টলি শূন্য। সেম ভাবে এবার আমি যদি বলি যে ধরো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট 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 ওমেগা টু দি পাওয়ার ধরো 39, ধরো 39 না, আমরা 40 দিলাম। এটা পারবা কেউ? ওই যে আয়ের মতো শিখাইছি সেম ভাবে। তার মানে আমরা কি জানি, সিরিয়াল অনুযায়ী কয়টা তিনটার মান শূন্য হবে, এরকম সিরিয়াল কয়টা আছে দেখো তো, কয়টা পদ আছে এখানে? 1 থেকে 40 পর্যন্ত পদ আছে হচ্ছে আমাদের 40টা। তো এর মধ্যে আমরা কি জানি, তিনটা 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 করে যখন 39 নম্বর পদ পর্যন্ত যাবে, তখন প্রত্যেকটার ভ্যালু হবে শূন্য। এই যে এখান থেকে তুমি যতগুলো ভ্যালু নিবা, প্রত্যেকটার মান হচ্ছে শূন্য। তিনটা তিনটা করে প্রত্যেকটার ভ্যালু কত হবে? শূন্য হবে। লাস্ট পর্যন্ত আমাদের বাকি থাকবে কত? ওমেগা টু দি পাওয়ার 40 বাকি থাকবে। ওমেগা টু দি পাওয়ার 40 বাকি থাকবে। তো আমরা কি জানি, ওমেগা টু দি পাওয়ার 40 ইকুয়াল হচ্ছে শুধুমাত্র ওমেগা। রিজন কি, 40 কে তুমি 3 দ্বারা ভাগ করলে 3 13 39, এক বাকি থাকে, ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা। ওকে, ওমেগা স্কোয়ার কেন রে ভাইয়া? ওমেগা স্কোয়ার কেন? আনুষ্কা বুঝছো এখন জিনিসটা? এবার ক্লিয়ার? ওকে, এখন ওকে। কি বলছি, 40টা পদ আছে। তো 40টা পদের মধ্যে তিনটা 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 পর্যন্ত তুমি যখন 39 নম্বর পদ পর্যন্ত যাইতে থাকবা, জিরো, প্রত্যেকটা মান জিরো হয়ে গেছে। বাকি থাকবে লাস্টের পদ। লাস্টের পদ মানে কত? ওমেগা টু দি পাওয়ার 40। ওমেগা টু দি পাওয়ার 40 কে 3 দ্বারা ভাগ করলে 3 13 39, এক বাকি থাকে না, অবশিষ্ট থাকে। ওমেগার উপর পাওয়ার 1 বসালে ওমেগা, এই তো আনসার হচ্ছে ওমেগা। এই আমাদের থিওরিক আলোচনা শেষ। এবার আমরা ছোট্ট করে দুই তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করবো, দেখবো অটোমেটিক্যালি তোমরা পারো। সবই তোমরাই করতে পারবে, আমি করার দরকার নাই। যেগুলো আমি মানে দরকার আমি বলে দিব না, সমস্যা নেই। দেখো তো, চিটাগাং বোর্ড 2022 সালে আসছে 4 মার্কের জন্য। তোমারে বলছে জেড প্লাস জেড বারের ঘনমূল নির্ণয় করো। তো আগে জেড প্লাস জেড বারটাকে আমরা একটু বের করি তো। বলো তো দেখি আমারে, জেড যদি হয় 32 প্লাস আই, তাহলে জেড বার কত হবে বলো? জেড যদি হয় 32 প্লাস আই, তাহলে জেড বার কত হবে? চিটাগাং বোর্ড 2022 সালের কোয়েশ্চেন, 4 মার্কের জন্য আসছে। বাকিরা বলতেছো ওকে ফাইন, বাকিরা? হ্যাঁ, আনুষ্কা বলছো অলরেডি। এরপর নেক্সট সুমাইয়া বলছো এক্স্যাক্টলি। তাহলে আমাদের কি 32 - আই। ঠিক আছে, 32 - আই হচ্ছে আমাদের জেড বার। ওই যে অবাস্তব অংশের আগের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এবার দুইটাকে যোগ করো তো। সুতরাং জেড প্লাস জেড বার ইজ ইকুয়ালস টু 32 + আই প্লাস 32 - আই ইজ ইকুয়ালস হচ্ছে 64। ঠিক আছে, তোমরা আমার বলো তো দেখি, 64 এর ঘনমূল নির্ণয় করতে বলছে। তার মানে কি আলটিমেট ওরা আমার এটা করে করতে বলছে না, এক্স ইজ ইকুয়ালস টু ঘনমূল অফ 64। আমার করার দরকার আছে, করানোর দরকার আছে। হ্যাঁ, ইকরা 32 - আই, ওকে, হ্যাঁ ঠিক আছে। করানোর দরকার আছে কিনা এটা বলো আমাকে। এই যে জাস্ট সিম্পলি কি করব, এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে 64। দ্যাট মিনস এক্স কিউব মাইনাস 64 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 4 কিউব ইকুয়ালস হচ্ছে 0। এরপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করে ফেলবা। এক্স্যাক্টলি বাকিয়া ওই যে ট্রিক্স, ও ট্রিক্স এর মাধ্যমে বলছে 4 4 ওমেগা 4 ওমেগা স্কোয়ার, মনে আছে একদম প্রথমে আমি শিখাইছিলাম, শর্টকাট এমসিকিউ শর্টকাট শিখাইছিলাম। ঠিক আছে, 4 কিউব। এরপরে রিটেনের জন্য শিখাইছি সুন্দর মতো, এমসিকিউ শর্টকাটও শিখাইছি। 64 কোনটার সাথে মিলতেছে? এই যে এটার সাথে মিলতেছে না ভাই, প্রথমটার সাথে মিলতেছে, প্রথমটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আনসার কত হবে? এই যে এর জায়গায় কত বসাবা? 4 বসাই দাও। তাহলে 4 4 ওমেগা 4 ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার এমসিকিউ এর জন্য। রিটেনের জন্য তো তুমি জানোই, তুমি কি করবা, এমসিকিউ শর্টকাটের মাধ্যমে করে জাস্ট ওই আনসারটুকু মিলাবা, তাহলে তো হয়ে গেছে। করানোর দরকার আছে? আর বাকিটুকু করাবো আমি। এই যে ডট 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 করে নিবা। ঠিক আছে, বাসায় করে নিবা খালি। ওকে ফাইন, এবারে নেক্সট স্লাইডে যাও। বলছে কি দেখো, সিলেট বোর্ড 2022 সালে আমাদের 4 মার্কের জন্য সেম কোশ্চেন আসছে। কি আসছে আমরা কিন্তু দেখি তো। এফ অফ এক্স ইকুয়ালস টু 2x ডিভাইডেড বাই 1 প্লাস 2x স্কোয়ার। তার মানে কি আসলে দেখো, সুতরাং এফ অফ 1 মানে কত রে ভাইয়া দেখি, 2 × 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার। দ্যাট মিনস আসলে কি 1 না? দ্যাট মিনস কত, 2/2 না? 2/2 মানে 1। এই একের ঘনমূল বের করতে বলছে, একের ঘনমূল বের করতে বলছে, একের ঘনমূল বের করতে বলছে মানে
এটা করা হয়নি? ওয়ান ওমেগা ওমেগা স্কয়ার তো জানোই, শুরুই করছি এটা দিয়ে, শুরুই আমরা করছি এটা দিয়ে। এবার আমি বলছিলাম মনে আছে প্রথমে সব সময় যে এক্স্যাক্টলি খাওয়াই দিবে এমন কিন্তু না, তো বুঝে নিতে হবে জিনিসগুলা ক্যালকুলেশন করে। ওকে, জাস্ট মানে এখানে কি লিখবা, লেট, ঠিক আছে, এক্স ইজ ইকুয়ালস টু এত, ব্লা 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 ব্লা। ওকে, তাহলে ক্যালকুলেশন করার পরে ওয়ান পাবো, ওমেগা পাবো, ওমেগা স্কোয়ার পাবো। এটা তো আমরা শিখছি আজকে প্রথম, আজকে ক্লাসের আমাদের জিনিসটাই ছিল আমাদের এইটা। ওকে, সৃজনশীল আমাদের এই ছোট ছোট জিনিসপত্র গুলো আসছিল আলটিমেটলি। ওকে ফাইন, ঠিক আছে। এবার 5:05 বাজে, তো আমি 5 মিনিটে ছোট্ট করে একটা এমসিকিউ নিয়ে আলোচনা করি। তোমাদের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে, আমাদের ক্লাস শেষ, জিনিসপত্রগুলো নিয়ে আলোচনাও শেষ, মোটামুটি সৃজনশীলের প্র্যাকটিসও শেষ। আমরা এবারে কয়েকটা 5 মিনিটের মধ্যে আমরা একটা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। কারণ এমসিকিউ গুলো দরকার। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম ভাই, তোমরা রিটেনে সবাই 50-এ 50 পাবা, মোটামুটি একটু প্র্যাকটিস করে 50-এ 50 পাবা, ধরা রাখাবা এমসিকিউ তে। এই কারণে প্রথম থেকে চেষ্টা করবা প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ যাতে ভালো করে প্র্যাকটিস করা হয়। ওকে, দেখি আমরা একটু এমসিকিউ নিয়ে আলোচনা করি। দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে, ঠিক আছে। প্রশ্নটা কি ছিল খেয়াল করি আমরা, ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এরপর হচ্ছে ইনটু ওমেগা ইনভার্স 1 প্লাস ওমেগা ইনভার্স -3 প্লাস ওমেগা ইনভার্স মাইনাস ওমেগা 5, এরপর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার -7। ঠিক আছে, বলছে এটার মান বের করতে, দুইটা গুণ অবস্থায় ছিল। আনুষ্কা বলতেছে ডি, অলরেডি বের করে ফেলছো? অলরেডি কি বের করে ফেলছো? আমি জানি না, আমি করে দেখি। তাহলে দেখো তো, একটু আগে না শিখাইলাম ভাই, জাস্ট লাস্ট টপিকটা ছিল, যখন তিনটা ক্রমিক সংখ্যানুসারে থাকে তার ভ্যালু হয় ডিরেক্টলি কত, শূন্য। তার ভ্যালু হয় ডিরেক্টলি শূন্য, তাহলে এই পুরোটার ভ্যালু শূন্য, লিখলাম শূন্য, ঠিক আছে। প্লাস প্লাস প্লাস, এবার আসো, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 মানে আমরা কত লিখবো ভাই, বল, ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কত, ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। ওকে, এবার পরেরটাতে আসো, আসি, এটা আসি, ঠিক আছে। ওমেগা, ওমেগা টু দি পাওয়ার -1, এটার মানে কত, 1/ওমেগা, ঠিক আছে। তাহলে এবার আচ্ছা আমি একটা লিখি এটাকে, 1/ওমেগা প্লাস 1/ওমেগা কিউব প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 1/ওমেগা টু দি পাওয়ার 7, ঠিক আছে। প্রত্যেকটা এককের প্রত্যেকটা বৈশিষ্ট্য এই কারণেই শিখাই দিয়েছিলাম আমি। ওকে, তাহলে দেখো, এবার লিখবো কত, এখানে কত, 0 প্লাস ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ারই আছে, ইন্টু 1/ওমেগা, লিখতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার, শিখাইছি। ওমেগা স্কোয়ার, 1/ওমেগা মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এরপরে 1 ওমেগা কিউব মানে তো 1, ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, ঠিক আছে। তার মানে 1/1 মানে 1, তার মানে হচ্ছে 1, প্লাস প্লাস ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, তাহলে 1/ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা, এই যে লিখে ফেললাম ওমেগা, প্লাস প্লাস, আবার ওমেগা টু দি পাওয়ার 7 মানে কত, 1/ওমেগা, তাহলে 1/ওমেগা মানে কত, এই যে দেখো ওমেগা টু দি পাওয়ার 4, সরি, ওমেগা টু দি পাওয়ার 7 মানে কত, শুধুমাত্র ওমেগা থাকে, তাহলে 1/ওমেগা মানে ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো এ পুরোটুকুর মান আবার শূন্য, কিন্তু এ পুরোটুকুর মান আবার শূন্য, আনসার ডি। শূন্য কেমনে হয়েছে? আনুষ্কা যে ডি বলছিল, আমি তো দেখতেছি এই যে দেখো, ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার, কারণ এই পুরোটুকুর ভ্যালু শূন্য হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস হচ্ছে ওমেগা, আনসার ওমেগা না, দেখি এ, আনসার হচ্ছে এ। বুঝছি, এমসিকিউটা বুঝছি, গুণগুলো বুঝছি। 2023 সালের প্রশ্ন এটা, জাস্ট রিসেন্ট প্রশ্ন আর কি। প্রশ্নটা আনসার বুঝছি সবাই, ম্যাথটা বুঝছি, বাকিরা, বাকিরা ওকে, জাস্ট সিম্পলি আমরা কিছুই করি না, খালি পাওয়ার। আমি কি বলছি, একটা ভ্যালু মুখস্থ রাখতে পারছি মানে সব মান না পারি। কি কি, ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, তারপর হচ্ছে আমরা কি শিখলাম, ওমেগা ইকুয়ালস টু 1/ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 1/ওমেগা, এরপর হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তারপর হচ্ছে ক্রমিক তিনটা যদি কি যোগফল আকারে থাকে পাও, তাহলে তার মানে হচ্ছে শূন্য। এটা এইসব জিনিসপত্র বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখবো, অটোমেটিক্যালি আমরা পারবো। তাহলে পরের ম্যাথটা একটু দেখি তো আমরা, এটা দেখো, ওরা দেখছো, ওরা কিন্তু তোমার নাই ভাই, ওমেগা আর ওমেগা, ওমেগা আর ওমেগা স্কয়ার, ওটা বলে দিছে একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, তার মানে কি, ওরা মানে বলে দিচ্ছে পি আর কিউ, তার মানে পি মানে কি ওমেগা, কিউ মানে ওমেগা স্কয়ার। কারো সমস্যা আছে কোনো?
আমি কি বলতে পারি না পি মানে হচ্ছে ওমেগা আর কিউ মানে হচ্ছে ওমেগা স্কোয়ার? এবার বলতে পারে যে না ভাই আমি মানি না ভাই, আমি কিউ কে ওমেগা ধরবো আর পি কে ওমেগা স্কোয়ার দেবো, কারো সমস্যা আছে কোনো? কেউ যদি আমার কাছে এসে বলে না ভাই আমি মানি না ভাই, আমি হচ্ছে পি কে ওমেগা ধরবো না, কিউ কে ওমেগা স্কোয়ার ধরবো না, আমি কিউ কে ওমেগা ধরবো, পি কে ওমেগা স্কোয়ার ধরবো, কারো কোনো সমস্যা আছে বলো তো দেখি? কোনো সমস্যা আছে? না, কারণ কি বলছি, যাকে যেটা ধরবো বাকিটা অটোমেটিক্যালি তার স্কোয়ার বসবে। ঠিক আছে, তাহলে আমরা ধরতেছি পি কে স্কোয়ার, পি কে ওমেগা ধরতেছি, কিউ কে ওমেগা স্কোয়ার। তাহলে এবার তোমরা আমার বলো এখানে আছে কত? পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5, দ্যাট মিনস পি টু দি পাওয়ার 4, দ্যাট মিনস আমরা লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, দ্যাট মিনস আমরা লিখবো কত? ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা টু দি পাওয়ার 10। ঠিক আছে, এবার আসো, ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে কত লিখবা বলো? এই পুরোটা ক্যালকুলেশন করে বলো সবাই আমারে। ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 10 এর পরিবর্তে কত আসবে আনসার বলো তো দেখি আপাতত? বলো বলো বলো। এই, এতক্ষণ লাগতেছে কেন? টু, পুরোটা করতে বলছি পুরোটা। ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 10, এটার ভ্যালু আসলে কত? দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আসতেছে ওমেগা, কারণ 4 কে 3 দ্বারা ভাগ করলে, 4 কে 3 দ্বারা ভাগ করলে 2 ওমেগা কেমনে? বাকি আর 2 ওমেগা কেমনে? ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার না? কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা টু 4 কে তুমি 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত? 1, তাহলে ওমেগা। আর 10 কে তুমি 3 দ্বারা ভাগ করলে কত? ও আচ্ছা না, সরি, এখানে আমি ভুল করছি, এটা ওমেগাই হবে, হ্যাঁ ঠিক আছে, তার মানে 2 ওমেগা। ঠিক আছে, আমরা কি 2 ওমেগা যদি করি তাহলে 2 ওমেগা, তাহলে এটার ক্ষেত্রে আনসার আমাদের কি হওয়া উচিত? -1 ওমেগার ওমেগা স্কয়ার। কিউ যদি হয় এককের জটিল ঘনমূল হয়, তাহলে আনসার যেহেতু এটা নাই, তাহলে আমাদের চেঞ্জ করে ফেলতে হবে আনসার। 2 ওমেগা তো, তাহলে 2 ওমেগাকে আমরা কি লিখতে পারি? 2 ওমেগাকে কি লেখা যায়? -1 প্লাস √3 লিখতে পারি, হ্যাঁ, কিন্তু এটা তো অপশনে নাই, এটা আমাদের অপশনে নাই। যশোর বোর্ড, আচ্ছা এটা আপাতত পাইতেছি আমরা হচ্ছে 2 ওমেগা, কিন্তু 2 ওমেগা তো অপশনে নাই, যেহেতু ওটাকে চেঞ্জ করছে। ওমেগার পরিবর্তে আমরা কিন্তু আবার কি লিখতে পারি? ওমেগার পরিবর্তে আমরা কিন্তু আবার 1/ওমেগা স্কয়ার লিখতে পারি। 1/ওমেগা স্কয়ার লিখলে 2/ওমেগা স্কয়ার হয়, 2/ওমেগা স্কয়ার লিখলে তো আনসার তো মিলতেছে না। এককের জটিল ঘনমূল দ্বয় পি ও কিউ হলে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত? তাহলে এখানে কোনো অপশনে কোনো সমস্যা আছে? ঠিক আছে, অপশনে সমস্যা আছে কোনো? আমি একটু চেক করবো নি এটা, হ্যাঁ, আমি চেক করে তোমাদের হচ্ছে পিডিএফ দেওয়ার আগে আমি চেক করে এটা সংশোধন করে দেবো, সমস্যা নাই। ওকে, আপাতত এটা কি আমাদের 2 ওমেগা, আপাতত আমাদের হচ্ছে কত? ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 বললে তো হবে না ভাই, কারণ তোমার কি একটা যদি ওমেগা হয় একটা ওমেগা স্কয়ার তো অটোমেটিক্যালি হয়, 1 কেমনে হবে? তুমি আমার বলো। ওরা বলছে না জটিল ঘনমূল দয়, বলছে তো দয়, বলছে দয়, তো একটা যদি পি হয়। আচ্ছা ওইভাবে চিন্তা যদি করো, হ্যাঁ আরেকভাবে চিন্তা করলে, এভাবে চিন্তা না করো, তুমি যদি এভাবে চিন্তা করো পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5, দ্যাট মিনস এটাকে যদি মনে মনে ওমেগা চিন্তা করো, ওমেগা চিন্তা করো, তাহলে হচ্ছে ওমেগা প্লাস, আর এটা হবে কত? ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। ঠিক আছে, তখন তোমার আলটিমেটলি -1 চলে আসে, তখন আলটিমেটলি -1 আসবে। এভাবে করা যায়, দুই রকম ভাবে চিন্তা করা যায়, সমস্যা নাই, দুইটাই আনসার হইতে পারে। তার মানে দুইটাই আনসার হইতে পারে, যেহেতু আমাদের এখানে কি আছে -1 আছে, তার মানে -1 আনসার হবে, হ্যাঁ। দুই রকম ভাবে আনসার 2 ওমেগা হইতে পারে, আনসার -1 হইতে পারে, দুই রকম ভাবে ক্যালকুলেশন চিন্তা করা যায়। কোন পার্সপেক্টিভে ওরা আসলে প্রশ্নটা দিছে, কোন কনটেক্সটে ওরা প্রশ্নটা দিছে, এটা ওদের উপর ডিপেন্ড করতেছে। তো যেহেতু আমাদের কাছে এরকম অপশন আছে, তাহলে আমরা অবশ্যই -1 দাগাবো। জিনিসটা ক্লিয়ার? আসলে আমি কি বলছি, 2 ওমেগা আনসার, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কি যদি ডিরেক্টলি চিন্তা করি, ডিরেক্টলি যদি চিন্তা করি যে পি, মানে পি এর জায়গায় ওমেগা চিন্তা করো, কিউ এর জায়গায় ওমেগা চিন্তা করো, তাহলে কত হচ্ছে? পি এস ওমেগা পি, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5, তার মানে কত হচ্ছে? ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত? ওমেগা স্কয়ার।
ঠিক আছে, তো ওমেগা স্কোয়ার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1 শিখেছি না? এই যে 1 + ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, সুতরাং ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তো ভাই, মূলত্রয়ের যোগফল কত বলো, তোমরা আমারে বলো। তোমার ভাই 2 এর কিউবের মূল বলছে, যার যার মূলই বলুক না কেন অল টাইম তোমার আনসার 0 আসবে। মনে রাখবা, চোখ বন্ধ করে যোগফল শূন্য সব সময়। কি বলছি? অল টাইম যোগফল শূন্য, অল টাইম। ঠিক আছে, দুই না, দুই না, যত এর মূলের মানে বলুক না কেন, যত এরই তোমার কি বলুক মূল ত্রয় মানে কি ঘনমূল বলুক, ঠিক আছে, অল টাইম, অল টাইম তাদের যোগফল শূন্য হবে। ঠিক আছে, তাহলে যোগফল শূন্য, শেষ। যোগফল শূন্য। ওকে, ক্লিয়ার? এটা 2 এর মূলের কথা বলছে আর কি। ঠিক আছে, তাহলে তুমি যোগ করে দেখবে আনসার শূন্য। দাঁড়াও তো, একটা জিনিস যদি আমরা চিন্তা করি, যোগফল, হ্যাঁ শূন্য হবে, সবসময় শূন্য হবে, প্যারা নাই। ঠিক আছে, এবার আসো, এই যে এটা করতে পারবো না আমরা, হিসাব, পাওয়ার হিসাব করতে পারবো, কোনো সমস্যা আছে আমার? পাওয়ার হিসাব করতে পারবো না? পাওয়ার হিসাব বলতেছে, আনুষ্কা বলতেছে পারবা না, এটা পারবো না। আচ্ছা, এটা দেখাই, I⁻²০২১। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার মানে কত আসলে? এটার মানে হচ্ছে 1/I⁻²২১। ঠিক আছে, তো আয়ের ক্ষেত্রে আমরা কি জানতাম? আয়ের ক্ষেত্রে আমরা কি জানতাম ভাই? আয়ের ক্ষেত্রে জানতাম কি, যখন 4 দ্বারা ভাগ যাবে, তাহলে ভাগফল যা থাকবে, সরি ভাগশেষ যা থাকবে সেটা আয়ের পাওয়ার হিসেবে বসবে। তাহলে ২০২১ কয় পর্যন্ত ভাগ যায়? ২০২১ কত পর্যন্ত যায় বলো তো দেখি? ২০২১ কত পর্যন্ত যায়? লাস্টের 2টা ডিজিটকে দেখো না, লাস্টের 2টা ডিজিটকে দেখলে তো বুঝতে পারতেছি। 5, লাস্টের 2টা ডিজিটকে যদি ভাগ করো তাহলে 21 পর্যন্ত, 4 দিয়ে ভাগ করলে তোমার আসলে আসে কত? 4 দিয়ে যখন তুমি ভাগ করবা আসে কত? তোমার কত? 1 বাকি থাকে, তাহলে এখানে বাকি থাকবে কত? 1/I। তো 1/I মানে আমরা তো জানি 1/I মানে হচ্ছে -I। 1/I মানে হচ্ছে -I। ঠিক আছে, 1/I মানে হচ্ছে -I। ওকে, এরপর পরবর্তীটা যদি 2 × Ω⁻²⁰ তাহলে এটার কি লিখবো আমরা? 2 × 1/ω²⁰ ঠিক আছে, তো 2019 ড্রপ করো, 2 আর 1 কত? 3, 3 আর 9 কত? 3 আর 9 কত রে ভাই? 3 আর 9 আমরা কত পাইতেছি? 3 আর 9 হচ্ছে 12, 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি ভাগফল মিলে যাচ্ছে, তার মানে এখানে মানে হচ্ছে 1/1 মানে, তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি 2 × 1 হচ্ছে 2। ঠিক আছে, 2 × 1 হচ্ছে 2। তাহলে এখান থেকে ওরা বলতেছে কি y/x, y/x। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত? এক্স প্লাস IY I⁻²২১, I⁻²২১ এর মান কত পাইছে? -I, লিখলাম -I। আর 2 × Ω⁻²২১ এটার ভ্যালু পাইছে 2, লিখলাম +2। তো বাস্তব অংশ আর অবাস্তব অংশ সহগ সমীকৃত করো। x=2, y=হচ্ছে -1। x=2, y=-1, তো y/x বলছে না? 1/x মানে কত? -1/2, তাহলে যে হাফ, -হাফ, আনসার হচ্ছে -হাফ। বাকি বলতেছে বি, এক্স্যাক্টলি। এবার বুঝছি, বুঝছি জিনিস। সুন্দর ম্যাথ, মানে পুরো একটা রিটেন টাইপের ম্যাথ দিছে, পুরো একটা রিটেন টাইপের ম্যাথ, ভালো ম্যাথ। ঠিক আছে, ভালো ম্যাথ। ওকে ফাইন, এরপরে ইনশাল্লাহ বাকিগুলো আর কোনো সমস্যা হবে না আশা করি। আর পারবা, এই যে দেখো তো, ভাগ যাবে কি 6n আছে। ঠিক আছে, তো n এর মান তুমি যে কোনো একটা সংখ্যা বসাই, দেখো তো n এর মান ধরে নিচ্ছি আমরা 2, n এর মান হচ্ছে 2, তাহলে 2 যখন করবা 6 × 2 = 12, 12, যেহেতু এটা কি 6-এর গুণিতক, 6-এর গুণিতক মানে 100% শিওর সেটা 3-এর গুণিতক, তাহলে দেখো তো n এর মান তুমি যা নাও না কেন ভাগশেষ সবসময় কত? 2 থাকবে, তাহলে আনসার হচ্ছে ω²। সিম্পল হিসাব, যেহেতু 6n, n এর মান তোমরা যে কোনো একটা বসাই, দেখো 2 বসাও, তাহলে 6 × 2 = 12, 12 আর 2 = 14, 14কে 3 4 12 পর্যন্ত ভাগছে, বাকি থাকে 2, তাহলে ω² আনসার। ঠিক আছে, ইনশাল্লাহ। এরপরে যে দেখো তো সমীকরণের মূলগুলো যোগফল কত বলো, বলো তো, বলো যোগফল কত? যোগফল কত? 0। ঠিক আছে, এরপর গুণফল কত? গুণফল কত? গুণফল 1, এক্স্যাক্টলি 1।
ঠিক আছে, ওকে ফাইন। এরপরে সেম এগুলো আমার করানোর দরকার আছে, করানোর দরকার আছে, এগুলো ইনশাল্লাহ পারবো না এখানে, হ্যাঁ ইনশাল্লাহ পারবো। এই যে এগুলো সব পারবো আশা করি। এই যে দেখো একটা যদি আমরা এই যে এটাও শিখেছি, কিন্তু দেখো এটাও শিখেছি, একটা যদি আলফা আর একটা যদি আলফা আর মানে কি একটা এটার অনুবন্ধীর সমান পাইছি, তা আমরা কি জানতাম, 1 + ω + ω² ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আবার আমরা কিন্তু এটাও জানতাম, দেখো তাহলে ω + ω² ইকুয়ালস টু যদি কত -1, তো আমরা এটাও তো জানতাম না ভাই যে আলটিমেটলি ω + ω² এর পরিবর্তে কিন্তু ω² লেখা যায়, ω² এর পরিবর্তে ω² লেখা যায়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো -1 ω+, কারণ ω² ইকুয়ালস টু মাইনাস ω² কি লেখা যায়, ওমেগা যদি ω² লেখা যায়, কারণ একটা অনুবন্ধীর সমান, তাহলে সিম্পল হিসাব ω+ω² ইকুয়ালস টু, এই যে এটা হচ্ছে আনসার, ω+ω² ইকুয়ালস টু আনসার। ট্রিকি কোশ্চেন মানে সুন্দর তুমি ক্যালকুলেশন ডিরেক্টলি পারো, অটোমেটিক্যালি ম্যাথ পারবা। ঠিক আছে, ওকে শেষ, এগুলো পারবা আশা করি, স্লাইড আমি দিয়ে দিব, সুন্দর মতো করে নিবা। জাস্ট আমি একটা ছোট্ট করে ম্যাথ দেখাবো, ঢাকা ইউনিভার্সিটি 2024-25, ঢাকা ইউনিভার্সিটি 2024-25, জাস্ট এই রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন আসছে এখান থেকে ওমেগা থেকে একটা ম্যাথ আসছে। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট এই ম্যাথটা করে শেষ করে দিচ্ছি, তোমরা আমাকে আনসার বলবা, তোমরা আমাকে আনসার বলবা যে হচ্ছে এটার আনসারটা কি, তোমরা আমাকে আনসার বলবা এটার আনসার কি হবে। আমি টাইম দিচ্ছি 1 মিনিটের মধ্যে, না ঢাকা ইউনিভার্সিটি 40 সেকেন্ড, দেখি 40 সেকেন্ডের মধ্যে করো তো দেখি এটা, করো, ঢাকা ইউনিভার্সিটি 2024-25 সালে আসছে, করো। টাইম দিচ্ছি তোমাদেরকে আমি 40 সেকেন্ড, কাউন্ট শুরু এখনই। বাকিরা বলতেছে ওকে ফাইন, বাকিরা, হ্যাঁ বাকিরা, একজনের আসছে 0, আনুষ্কার আসছে 0, এবার তো সমস্যা, দুজনের দুইটা আসছে, এরপর বাকিরা, আর 20 সেকেন্ড টাইম আছে। 6 সেকেন্ড, শেষ। ঠিক আছে, এবার দেখি তো আমি, ভাই আমরা কি শিখি নাই 1 + ω মানে -ω²? আমি কি শিখি নাই 1 - 1 + ω মানে -ω²? তাহলে -ω² -ω²। ঠিক আছে, এরপর কি আমরা কি শিখি নাই ω+ω² মানে -1 -1। ঠিক আছে, এরপর আমরা কি শিখি নাই 1 + ω² মানে -ω, তার মানে হচ্ছে -ω -ω। এটাতে কার কোনো সমস্যা ছিল, কার কোনো সমস্যা আছে এটুকুতে, বলো। হ্যাঁ ঠিক আছে, বাকি একটা আই থিঙ্ক ওকে, ঠিক আছে, হ্যাঁ -8 হবে। ওকে, এই ম্যাথ গুলো বুঝতে পারছো না কেন ভাই? এই যে 1 + ω মানে হচ্ছে ω², সরি -ω², -ω², আবার ω+ω² মানে -1। আবার দেখো ω² + 1, দ্যাট মিনস 1 + ω² মানে -ω, সবই তো শিখেছি, সবই তো শিখাইলাম রে ভাই, ক্যালকুলেশন সব শিখাইছি না, তার মান বসাইলাম। এরপর তুমি দেখো তো কথা হচ্ছে -2ω² ইন্টু -2 ইন্টু -2ω, এবার গুণ করো, -2 -2 গুণ করলে -8, লিখে ফেললাম -8। আর ওমেগা আর ওমেগা কিউব গুণ করলে, ওমেগা আর ওমেগা² গুণ করলে কত, ওমেগা কিউব, এই যে ওমেগা কিউব ইকুয়ালস হচ্ছে, সরি, ওমেগা কিউব ইকুয়ালস হচ্ছে -8 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু -8, আনসার হচ্ছে তাহলে -8, আনসার হচ্ছে -8, আনসার হচ্ছে -8। ঠিক আছে, বাকি আর ঠিক আছে -8। এবং আরেকটা ম্যাথ দিয়ে দিছি, বাসায় করবা ইনশাল্লাহ, পারবা, কোনো সমস্যা নাই। এবং এর মাধ্যমে এটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো দেখি। ওকে, এটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা বা কোনো প্রশ্ন, বাকিরা? দেখো দেখছো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিলাম, মানে তোমার এখান থেকে প্রশ্ন অ্যাজ ইউজুয়াল আসেই, আসবেই, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো ভালো মতো করবা, প্র্যাকটিস করে ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা হবে না। কার কোনো সমস্যা আজকে ক্লাস নিয়ে, কার কোনো জিজ্ঞাসা আছে? ওকে, স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, আজকে আজকে ক্লাস তাহলে ভাই এই দুঃখ পর্যন্তই, লেখা হবে লাস্ট ক্লাসে, লাস্ট লেকচার নিয়ে ইনশাল্লাহ। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।